আলহামদুলিল্লাহ সবাই বিনয়ী, খুব সুন্দর করে কথা বলেন। তো এই কারণে আমি দোয়া করি আপনারা জীবনে অনেক বড় হবেন, ইনশাআল্লাহ অনেক ভালো থাকবেন। এবং আমাদের এই টার্গেট এটাই, শুধু পড়াটাই আমাদের টার্গেট না, আমাদের পড়ার টার্গেট দুইটা, একটা হচ্ছে পড়াশোনা শেখা আর হচ্ছে নৈতিকতা শেখা বা আদর্শবান মানুষ হওয়া, যেটা আমি আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে পেয়েছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখবেন, অনেক উত্তম জীবন দান করবেন, এই দোয়া আমার পক্ষ থেকে সবসময় আপনাদের জন্য থাকবে ইনশাআল্লাহ। তো এইভাবে সবসময় উত্তম আচরণ করবেন, জীবনে বড় হইতে পারবেন। কোনো কারণে যদি বেয়াদবি করেন আপনার লাইফ শেষ। কনভিক্ট মানে হচ্ছে ভাই আসামি, কনভিক্ট মানে কি ভাইয়া? আসামি, আসামি। আবার খেয়াল করে দেখেন, এই যে আসামি হয়, আসামি কি ভালো মানুষ হয় না খারাপ মানুষ হয়? সাধারণত মানে খারাপ মানুষকে আসামি বানানো হয় সাধারণত, একটা দুইটা কেসে হয়তো ভালো মানুষকে আসামি বানাই দেওয়া হয়, কিন্তু সাধারণত খারাপ মানুষকে আর কি। যাই হোক, তাহলে এবার বলা হচ্ছে যে সাজাপ্রাপ্ত ব্যক্তিকে অথবা আসামিকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে। ওকে ফাইন, আগামীকাল কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। এখানে কয়েকটা ব্যাপার মনে রাখতে হবে। এখানে যে কনভিক্ট নিয়ে কিন্তু কোনো জায়গায় আপত্তি নাই। তা কনভিক্ট মানে হচ্ছে সাজাপ্রাপ্ত ব্যক্তি বা আসামি। উইল বি এখানে কোনো ঝামেলা নাই, খুব খেয়াল করেন। টুমোরো নিয়েও কোনো ঝামেলা নাই, খেয়াল করেন। ঝামেলাটা শুধুমাত্র দেখেন, তাহলে আমি আপনাদেরকে আসলে আমি আগেই বলেছি ভাই, আমি আপনাদেরকে পড়াইতে আসি নাই, আমি জাস্ট সিস্টেমটা ধরে দিতে আসছি। একবার যদি সিস্টেম বুঝে ফেলেন, এই টাইপের যত হাজার কোটি কোটি প্রশ্ন আপনাকে আটকে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? শুরু হবে আমার। তো আমি কিন্তু আপনাদেরকে আসলে পড়াইতে আসি না, আমি কি করতে আসছি বলেন? আপনাদেরকে সিস্টেমটা ধরে দিতে আসছি। সিস্টেমটা বুঝছেন? দেখেন এখানে কোনো ঝামেলা নাই, সবগুলো অপশন সেম, সবগুলো অপশন সেম। তাহলে আপনাকে বুঝতে হবে ঝামেলাটা কোথায়। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? প্রিয় ভাই বোন, আমার কথা বোঝা যায়? আমার সিস্টেমটা কি বুঝছেন? আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তার মানে এই যে আমরা কিন্তু ধরে ফেললাম যে আসলে ঝামেলাটা কোথায়। আপনি যতদিন না ঝামেলা ধরতে পারবেন ততদিন প্রশ্নের আনসার করতে পারবেন। এবার আপনাকে ঝামেলাটা ধরতে হবে যে কোন জায়গায় একটা প্রশ্নের কোন জায়গায় ঝামেলা হতে পারে। তাহলে এই প্রশ্নের ঝামেলাটা এই জায়গায়, হ্যাং নিয়ে ঝামেলা। হ্যাং, হ্যাঁ, তারপরে হ্যাংড, হাংড, হ্যাং। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে ভাই বোন আমার, এই যে আগামীকাল ফাঁসি দেওয়া হবে, ফাঁসি সাজা আসামিকে ফাঁসি কি নিজে দেয়? আসামির ফাঁসি কি আসামি নিজে দেয়? না তো, নিজে নিজে ফাঁসি দিলে এটাকে আত্মহত্যা বলে। আর জেলখানায় যদি ফাঁসি দেয় তাহলে সেটাকে ফাঁসি দেওয়া বলে। আর ফাঁসি তো নিজে নিজে দেয় না। জেলখানায় কি মানুষ নিজে নিজে ফাঁসি দেয়? না তো, মাইনসে দেয়। কে দেয়? মাইনসে দেয়, মাইনসে দেয়। আর যে কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, সেটাই ফাঁসি। আমরা আগে বলেছিলাম কাজটা যদি কেউ নিজে করে, কাজটা যদি কেউ করে নিজে করে, নিজে করে, তাহলে ব্যাপারটা কি হবে? অ্যাক্টিভ। খুব খেয়াল করেন, অ্যাক্টিভ। কিন্তু যে কাজটা নিজে নিজে হয় না, মাইনসে করে, মানে হচ্ছে যদি অন্য করে, অন্য কেউ করে, অন্য কেউ করে, অন্য কেউ করে, ওকে, সেক্ষেত্রে সেটা কি হবে? প্যাসিভ। সেক্ষেত্রে সেটা কি হবে? প্যাসিভ হবে। কি হবে? প্যাসিভ হবে। আর প্যাসিভ মানে আমরা সবাই জানি বিভাগ প্লাস বি3। প্যাসিভ মানে বিভাগ প্লাস বি3। প্যাসিভ মানে বিভাগ প্লাস বি3। তাহলে এই যে ফাঁসি দেওয়া, এই যে ফাঁসি দেওয়ার কাজটা কি এই সাজাপ্রাপ্ত ব্যক্তি অথবা সাবজেক্ট নিজে করে? সাবজেক্ট যদি নিজে করে, সাবজেক্ট যদি নিজে করে তাহলে কি হবে? আর যদি অন্য কেউ করে তাহলে প্যাসিভ হবে। সাজাপ্রাপ্ত ব্যক্তি কি নিজে নিজে ফাঁসি দেয়? না তো। জেলখানায় যারা মানে জেলখানায় যে কর্তৃপক্ষ, জল্লাদ বলে অনেক সময়, তো সে কিন্তু ফাঁসি দেয়। তাহলে নিজে নিজে ফাঁসি দেয় না, তাকে ফাঁসি দেওয়া হয়, তাকে ফাঁসিতে ঝুলানো হয়। আর এই কাজটা নিজে নিজে না হয়, সেটাকে প্যাসিভ। প্যাসিভ মানে বিভাগ প্লাস বি3। তাহলে দেখেন এখানে বিভাগ আছে কিন্তু বি3 নাই, কারণ এটা কাটা। এখানেও বিভাগ আছে কিন্তু বি3 নাই। খেয়াল করছেন? বি3 নাই, দেখেন বি3 নাই। তাহলে এটাও কি ভাইয়া? কাটা। এবার দেখেন এখানেও বি3 আছে। আর এইখানে যে হাং, হাং বলতে পুরোটা এই পৃথিবীতে নাই। এটা আমরা সেন্টেন্স ক্লাসে ক্লাসে পড়েছিলাম। এই যে হ্যাং এর বি3 হচ্ছে এরকম হবে, বি2 এবং বি3 হচ্ছে হ্যাংড, হ্যাং, হ্যাংড, হ্যাং। এটা হচ্ছে হ্যাং এর বি2 বি3, হ্যাং এর বি2 বি3, হ্যাং এর বি2 বি3, হ্যাং, হ্যাং এর বি2 বি3, হ্যাং এর বি2 বি3। তাহলে হ্যাং, হ্যাংড, হ্যাং। আর যেটা হচ্ছে এটা হচ্ছে ফাঁসি দেওয়া, এটা হচ্ছে ফাঁসি দেওয়া। আর একটা হচ্ছে কাপড় ঝুলানো, কাপড় ঝুলানো। এটা হচ্ছে হ্যাং, প্রেজেন্ট টেন্সে হ্যাং, তো পাস্ট টেন্সে কি হবে? হাং, হাং, বি3 হবে হাং, এইচ ও এন জি, হাং। কিন্তু এখানে বলা হচ্ছে, দেখেন কি বলা হচ্ছে? হাং, একটা ইডি যুক্ত করছে। হাং বলতে পারো এই পৃথিবীতে নাই, হাং বলতে পারো এই পৃথিবীতে নাই, হাং বলতে পারো এই পৃথিবীতে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এটাও কাটা। আনসার হবে অটো বি। দেখছেন? আনসার হবে অটো বি।
ভাই এক নম্বরে বুঝতে পারছেন এমন কেউ থাকলে কমেন্টে লিখে দেন 1 কে আলহামদুলিল্লাহ। এক নম্বরে বুঝতে পারলে আপনি আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হলে লিজেন্ড ডিগ্রি। এমন কেউ কি আছেন এক নম্বরে বুঝতে পারছেন? দ্রুত দ্রুত 1 কে আলহামদুলিল্লাহ। Good. 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবার ক্লিয়ার। গুড। আপনাদের বুঝতে পারলে, মানে আপনারা বুঝতে পারলে আমার ঈদের মতো আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ, 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 শুকরিয়া। এই তো খুব ভালো লাগতেছে আমার। ওকে ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার বিমান ঝুলানো ব্যাপারটা তো আমারই মনে আসতেছে। বিমান ঝুলানো কি? আচ্ছা ভাই, সিস্টেমটা কি বুঝছেন? আমার স্যার রাগ করবেন না। যারা এখন আমি জানতে চাইবো যারা সিস্টেম বুঝছেন তারা কমেন্টে লিখবেন এফ কে। এফ মানে সিস্টেম, কে মানে কি? হিসাব করেন। এই প্রশ্নটা হয়তো এখানে 228 জন লাইভে আছেন, 228 জন এখন বুঝছেন, কিন্তু সিস্টেম বুঝছেন কয়জন এই ব্যাপারে আমি শিওর না। সিস্টেম হয়তো 5 জন বুঝতে পারেন, 10 জন বুঝতে পারেন, আবার 100 জন বুঝতে পারেন, আবার 200 জন বুঝতে পারেন। এমনকি কেউ কি আছেন এই প্রশ্নের সিস্টেমটা বুঝছেন? আমার স্যার রাগ করবেন না, এখন আমার এই প্রশ্ন বোঝার চেয়েও সিস্টেম বোঝাটা জরুরি। আর সত্যি বলতে আমি আসলে আপনাদেরকে বা আমাদের এই কোর্সের উদ্দেশ্য আসলে শুধু প্রশ্ন বোঝানো না, সিস্টেমটা বুঝিয়ে দেওয়া, সিস্টেমটা ধরাই দেওয়া, যে কেমনে প্রশ্ন বানায়, কোন কোন জায়গায় তারা ফাঁদ পাততে পারে। দেখেন এখানে কি অদ্ভুত, মানে এখানে কিন্তু কোনো ফাঁদ নাই, এখানে কোনো ফাঁদ নাই, কোনো ফাঁদ নাই, কিছু সব জায়গায় সেম। এখানে দেখেন কোনো ফাঁদ নেই, এখানে কি ভুল হইতে পারে? সব জায়গায় সেম, টুমরু সব জায়গায় সেম, এখানে কি ফাঁদ থাকতে পারে? সিস্টেম, এটাকে বলে সিস্টেম। তাহলে ফাঁদটা থাকবে কোথায়, ঝামেলা থাকবে কোথায়? এইখানে। এবং সত্যি ঝামেলাটা এইখানে। আর এই জায়গায় প্রশ্ন আছে, এটা হলো সিস্টেম, এটা বলা হয় সিস্টেম। বলেন সিস্টেম বুঝতে পারলে আপনারা খুশি হয়ে যান, রাগ করবেন না। প্রবলেম না, আমি আপনাদের চাইলে শুধু প্রশ্ন দিতে পারতাম, সিস্টেমটা স্কিপ করতে পারতাম। সিস্টেম স্কিপ করা মানে আপনার পুরো জীবনের সবচেয়ে বড় ক্ষতি করা। সেজন্য আমি শুধু প্রশ্ন বলে দিতে পারতাম, সিস্টেমটা আপনাদেরকে স্কিপ করতে পারতাম বা না ধরাই দিতে পারতাম, কিন্তু সিস্টেম ধরাই দিয়েছি। কথা বুঝছেন? এরপর বেলা শেষে বলবেন দেখা যাচ্ছে ভালো না, বুঝছেন? যাই হোক, যে না বুঝবে এটা তারই ক্ষতি, যে বুঝতে পারবে এটা তারই উপকার। হ্যাঁ, হয়তো এখন আছে এগুলো বুঝতেছেন না, দাম দিচ্ছেন না, কিন্তু একটা সময় যখন জীবন থেকে হারায় যাবো তখন প্রচন্ড মিস করবেন। আচ্ছা প্রিয় ভাই বোনেরা, আমার শীত আরম্ভ হয়েছে। এরপরে দেখেন শীত আরম্ভ হয়েছে, এখন আপনাকে বুঝতে হবে যে আরম্ভ হওয়ার মানে কি। দেখেন একটা ক্লাস আরম্ভ হওয়া, ক্লাস আরম্ভ হওয়া, ক্লাস আরম্ভ মানে কি? আরম্ভ মানে হচ্ছে শুরু হওয়া। তো ক্লাস শুরু হওয়া আর শীত শুরু হওয়া দুটো কি একই জিনিস? ক্লাস শুরু হওয়া আর শীত শুরু হওয়া দুটো একই জিনিস? আপনারা কি বুঝছেন? ক্লাস শুরু হওয়া আর শীত শুরু হওয়া দুটো একই জিনিস না। ক্লাস শুরু হওয়া আর শীত শুরু হওয়া দুটো একই জিনিস না। ক্লাসের একটা নির্দিষ্ট সময় আছে, ক্লাসটা একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়ে যায়, 10টায়, 11টায়, 12টায়। শীত কি এমন? শীত কি এমন? শীত কি ক্লাসের মতো? বলেন, শীত কি ক্লাসের মতো 10টায় শুরু হয় না? তো শীত শুরু হয় আস্তে আস্তে, ধীরে ধীরে, আস্তে 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 আস্তে
একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস ধরে শীত শুরু হয় হঠাৎ করে 10টার সময় শীত শুরু হয় না ওই বুঝছেন সিস্টেমটা হঠাৎ করে শীতটা শুরু হয় না তাহলে আমি আবার বলতেছি আমি কিন্তু শুধু পড়াইতে আসি সিস্টেম পড়াইতে আসছি এখানে সিস্টেম নাই শুধু শুধু শুরু হওয়া একটা নির্দিষ্ট সময় 10টায় 12টায় 11টায় একটা নির্দিষ্ট সময়ে শুরু হওয়া বোঝাতে আরম্ভ হওয়া বা শুরু হওয়া আরম্ভ হওয়া অথবা শুরু হওয়া আরম্ভ হওয়া অথবা শুরু হওয়া বোঝাতে স্টার্ট করা ব্যবহৃত হয় স্টার্ট করা ব্যবহৃত হয় কিন্তু শীত কি 10টা শুরু 11টা 12টা না তো শীত একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন এক মাস দুই মাস ধরে শীতটা শুরু হয় তাই না বলেন এজন্য শীতের এখানে আপনি চাইলে স্টার্ট ব্যবহার করতে পারবেন না শীতের জন্য আলাদা একটা ওয়ার্ড আছে শীতের জন্য আলাদা একটা স্পেশাল ওয়ার্ড কি আছে স্যার আওয়ার বলতে আপনি কোনো কিছু পৃথিবীতেই নাই স্টার্ট তো হবে না আমরা আগেই বললাম তাহলে আনসার কি অটো এ আলহামদুলিল্লাহ বলবেন না অনেকেরা আলহামদুলিল্লাহ বলবেন না দেখেন আমাদের ফারজানা বোন লিখেছে স্যার দা উইন্টার হ্যাজ স্টার্ট এবং সবাই তাই বলে বলারই কথা কিন্তু আজকে আমরা সিস্টেম ধরাই দিলাম যে একটা কোনো কিছু ক্লাস শুরু হওয়া বা মিটিং শুরু হওয়া হ্যাঁ একটা নির্দিষ্ট সময় শুরু হয় 10টা 12টা একটা কিন্তু শীতটা কিভাবে শুরু হয় গরম কিভাবে শুরু হয় বৃষ্টি কিভাবে শুরু হয় বলেন সেই জন্য এগুলো সেটিং হয় কি হয় সেটিং মানে হচ্ছে শুরু হয় সেটিং মানে শুরু হয় কোনো ঋতু শুরু হওয়ার ক্ষেত্রে সেটিং ব্যবহৃত হয় ঋতু শুরু হওয়ার ক্ষেত্রে সেটিং ব্যবহৃত হয় ঋতু শুরু হওয়ার ক্ষেত্রে কি হয় সেটিং শব্দটা ব্যবহৃত হয় সেটিং শব্দটা ব্যবহৃত বুঝতে পেরেছি প্রণিক বুঝতে পেরেছি ভাই আমার আর আরেকটা জিনিস সাথে লিখে রাখেন ঋতু তারপর বৃষ্টি আরেকটা বাড়তি জিনিস লিখে দিলাম ঋতু প্লাস বৃষ্টি ভালো তো আমাকে পারবেন না ভালো আমাকে পারবেন না বুঝছেন ভালো অন্যদেরকে পারবেন না আমাকে পারবেন না জানি না কেন আমাকে আপনারা ভালোবাসেন আমি আপনাদেরকে কতটা ভালোবাসি যদি আপনাদের বুঝিয়ে দিতে পারতাম যে আমি আপনাদেরকে কতটা ভালোবাসি আমারে ভালো পারবেন না পারবেন কারে ওই যে হারুন সিংহের ভালো পারবেন হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ভাইয়া আমরা পরের প্রশ্ন দেখি এটা আমি বলাই আপনাদের অবস্থানে এই প্রশ্নগুলো মনে হয় এবারে দেখছেন কিন্তু আগে বলেছি প্রশ্নগুলো না প্রাইমারি নিবন্ধন দপ্তর সহকারী লাবরেটরি মেডিকেল নার্সিং এর যে ধরনের প্রশ্নগুলো আসে আমি আপনাদেরকে সেগুলো ধরাই দিব আশা করি হয়তো আমাদের ক্লাস চলার ওখানে ফোন করে দিতে পারেন হয়তো ক্লাস থেকে আপনি ফোন পেয়ে দিতে পারেন ইনশাআল্লাহ এবং অবশ্যই পাবেন আল্লাহর উপর ভরসা করে বলছি পাবেন যাই হোক এবারে যখন বর্ষা শুরু হয়েছে এটা যে পারবে সে আজকে ক্লাসে লিখেন আর মহিলা লিখেন ডিনি মহিলা লিখেন ডিনি এই কি পারে এটা যে পারবে আজকে ক্লাসে লিখেন মহিলা লিখেন ডিনি লাবণী থ্যাংক ইউ বোন ওকে ফাইন এবার আমরা দেখেন প্রিয়মানিকেরা কলেজের প্রোগ্রাম দেখি একটু পারবেন দেখেন বর্ষা শুরু হয়েছে কিন্তু কমে এই ইয়াতে কি লেখা এটা করছেন লেখা রেইন আর ভাই রেইন মানে তো বৃষ্টি রেইন মানে তো বৃষ্টি রেইন মানে তো বৃষ্টি রেইন মানে তো বৃষ্টি রেইন মানে তো কি বৃষ্টি বৃষ্টি শব্দ এস দা বের করে লিখলে কেন হাসো টু এবার আন্দোলন তাইতাম তাহলে এখানে দেখেন রেইন মানে বৃষ্টি এখানে কি বলছে বৃষ্টি বলছে না তো বর্ষা বলছে সো ক্লিয়ার করে দিচ্ছি অনেক কলেজের প্রোগ্রাম সবাই লিখে রাখেন রেইন ইকুয়াল টু বৃষ্টি রেইন ইকুয়াল টু বৃষ্টি রেইন ইকুয়াল টু কি আমার বৃষ্টি খুব খেয়াল করেন এবার আমরা দেখেন রেইন কিন্তু আনফোল্ডেবল না বৃষ্টি 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 কি গণনা করা যায় না তো পৃথিবীর উপর বৃষ্টি গণনা করতে পারবেন রেইন মানে বৃষ্টি আর যেটা আনফোল্ডেবল না সেটা হচ্ছে কি গ্যাস হয় আপনি বলতে পারবেন হ্যাঁ এই মিল্কের সাথে কি করতে পারবেন মিল্ক তারপর ওয়েলের সাথে কি করতে পারবেন ওয়েলস না তো এমন কি হয় না তবে কিছু ওয়ার্ড আছে কিছু আনফোল্ডেবল ওয়ার্ড আছে যাদের সাথে দিলে অর্থ চেঞ্জ হয়ে যায় লিখে রাখেন কিছু আনফোল্ডেবল ওয়ার্ড আছে কিছু আনফোল্ডেবল ওয়ার্ড আছে যাদের সাথে অ্যাড দেওয়া যায় কিন্তু প্লুরাল হয় না অর্থটা চেঞ্জ হয়ে যায় সেগুলো স্যার কি লিখে দিচ্ছি দোস্ত বুঝতে গেল যেমন ওয়াটার এই ওয়াটার থেকে দেওয়া যায় না আপনি বলতে পারবেন না যে ওয়াটার মানে পানিগুলো নো ওয়াটার মানে হচ্ছে পানি ওয়াটার মানে কি ভাইয়া পানি কিন্তু আপনি যদি বলেন ওয়াটার ওয়াটার তখন এটা প্লুরাল হবে না কিন্তু নতুন একটা ওয়ার্ডের জন্ম হবে তখন তার অর্থ হবে হ্যাঁ অনেক পানির স্থান অথবা যেটাকে বলা হয় জলাশয় অনেক পানির স্থান অথবা যেটাকে বলা হয় জলাশয় অনেক পানি জমে যেখানে সেটাকে বলা হয় হ্যাঁ জলাশয় তারপরে ওয়ার্ক মানে হচ্ছে সাহিত্যকর্ম সরি কাজ ওয়ার্ক মানে কি প্রয়োগ কাজ কিন্তু এই ওয়ার্কের সাথে যদি আপনি এস দেন তখন এমন হবে না যে কাজগুলো
তখন হবে ওয়ার্কস মানে তখন অর্থ হয়ে যাবে সাহিত্য কর্ম। লিখে রাখেন ভাই, সবাই লিখে রাখেন সাহিত্য কর্ম। তারপরে আরেকটা আমরা পাইলাম এই যে রেইন। এই যে রেইন, রেইন মানে হচ্ছে কি বিভাগ আমার বৃষ্টি। রেইন মানে কি বৃষ্টি। এবারে এই রেইনের সাথে আপনি চাইলে দিতে পারবেন না, এটা আনকন্ট্রোল নাউন। রেইনের সাথে দিলে এমন না যে অর্থ হয়ে যাবে বৃষ্টিগুলো, রেইনের সাথে দিলে বৃষ্টিগুলো এটা হবে না, রেইনের সাথে দিলে সেটা হয়ে যাবে বর্ষা। বর্ষা মানে অনেক বৃষ্টির সমাহার। তাহলে ওয়াটার মানে পানি, অনেক পানির সমাহার বলা হয় জলাশয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে রেইন মানে বৃষ্টি, অনেক বৃষ্টির সমাহার বলা হয় বর্ষা। অনেক প্রচুর বৃষ্টি হলে, অনেক বৃষ্টি হলে বর্ষায় পরিণত হয়ে যায়। প্রচুর বৃষ্টি হলে বর্ষায় পরিণত হয়ে যায়। অনেক পানি জমলে সেখানে জলাশয় তৈরি হয়ে যায়। তো বুঝছেন না, বুঝেন নাই? আজকে দিনে যারা প্রথমবার জানলাম এই ওয়ার্ডগুলো তারা কমেন্টে লিখে দিও স্যার ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ, যে স্যার আগে জানতাম। তাহলে ওয়াটার মানে পানি, ওয়াটার মানে জলাশয়। ঠিক সেম টু হবে না, তাহলে রেইন মানে বৃষ্টি আর রেইনস মানে বর্ষা। তাহলে রেইনস মানে বর্ষা। ওয়াটার রেইনের কিন্তু প্লুরাল হয় না, কিন্তু রেইনস মানে বর্ষা। নতুন একটা ওয়ার্ডের জন্ম হবে। তাহলে রেইন, দা রেইন হবে না। কেন হবে না? কারণ শুধু রেইন মানে বৃষ্টি, শুধু রেইন মানে বৃষ্টি। তাহলে এটার অর্থ হয়ে যাবে বৃষ্টি শুরু হয়েছে, হবে না। বুঝতে পেরেছেন? হবে না। আমার কথা বুঝা যায় একটু ভাই বোন, একটু প্রমাণিকা। ওকে ভাই, এরপর এখানে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল করতে হবে আপনাকে, যে the rains have sat on বলতে আপনি কোন পৃথিবীতে নাই, sat out বলতে কোন সরি আমি রিয়েলি সরি নাই বলতে ব্যাপারটা না, মানে এখানে sat on হবে না, যেহেতু শুরু হচ্ছে বা আরম্ভ হচ্ছে, আরম্ভ হওয়া বা শুরু করা মানে হচ্ছে setting। তাহলে sat on হবে না, আউট হবে। তাহলে आंसर হবে আইকন বি, the rains have sat in, the rains have sat in, the rains have sat in। 3 নম্বর প্রশ্ন যদি কারো ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে লিখে দেবো ঠিক আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো ঠিক আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো ঠিক আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো ঠিক আলহামদুলিল্লাহ। সবাই 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো ঠিক আলহামদুলিল্লাহ। দ্রুত সবাই ঠিক আলহামদুলিল্লাহ। গুড, ঠিক আলহামদুলিল্লাহ, ঠিক আলহামদুলিল্লাহ, গুড, মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ওকে ফাইন। তাহলে অনেক কিছু শেখার আছে। দেখেন এই সেম প্রশ্ন নিবন্ধনে প্রাইমারিতে আসছে, আবার নিবন্ধনে আসছে। আমি এই জিনিসটা আপনাদের বুঝাতে পারি না, হয়তো এখন বুঝতেছেন, আগে হয়তো বুঝতেন না। সেম প্রশ্নগুলো প্রাইমারিতে আসে, আবার এগুলো নিবন্ধনে লেখা হয়, এগুলো দশটা বিশ্ববিদ্যালয়ে লেখে, এগুলো আবার বিশ্ববিদ্যালয়ে লেখা হয়, এগুলো কিছু কিছু আমি আপনাদের বুঝাইতে পারি না। আমি এখন বুঝাইতে পারতেছি, আগে হয়তো বুঝাইতে পারতাম না। এখন তো অলরেডি মনে হয় অনেক ক্লাস করেছেন আমার। এখন মনে হয় মাথায় কাজ করে, বলেন এখন, এখন কি আপনাদের মাথায় কাজ করে বলেন? লোকটি গাছ কাটিতেছে এবং গরুটিকে ঘাস খাওয়াইতেছে। তো লোকটি গাছ কাটিতেছে, কোনো কিছু চলিতেছে সার্কাস, মানে হবে কি হবে কন্টিনিউয়াস। তাহলে লোকটি গাছ কাটিতেছে মানে এই মুহূর্তে গাছ কাটিতেছে, তার মানে এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হবে টু হ্যাভ নাম্বার এম ইজ আর প্লাস ভার্বের সাথে কি হবে প্রমাণিকা, ভার্বের সাথে হবে আইএনজি। এমজার প্লাস ভার্বের সাথে আইএনজি, নাই মানে কাটা, সব জায়গায় এমজার ভার্বের সাথে আইএনজি আছে। সেই তিনটা অপশন আমরা চাইলেও আপাতত কাটতে পারছি না। চলো আমরা সামনে যাই। ওমা, the man is cutting and eating the oh। এবার দেখেন লোকটি কি করতেছে, ঘাস কাটতেছে। এখানে দেখেন ঘাস শব্দটা নাই, তারপরে এটাও কাটা। তো প্রশ্নগুলো বুঝার ট্রাই করবে, এই মনোযোগ, জাস্ট একটু বুঝার ট্রাই করবেন যে কেমন প্রশ্ন বানায়, কেমন প্রশ্ন বানায়, কেমন প্রশ্ন বানায়। আচ্ছা, তারপরে দেখেন আচ্ছা, তাহলে এইখানে the man is cutting grass, the man is cutting grass, এই বলতে ঠিক আছে, and ঠিক আছে। এবার দেখেন খাওয়াইতেছে, খাওয়াইতেছে, খাওয়ানো মানে কি আমরা সবাই জানি ফিড, খাওয়ানো মানে ফিড। নিজে খাইলে ইট, নিজে খায়, নিজে খায় তখন ইট। অন্যকে খাওয়ানো, অন্যকে খাওয়ানো, অন্যকে খাওয়ানো মানে ফিড। লোকটি তার বাচ্চাকে ভাত খাওয়ায়, লোকটি তার গরুকে ঘাস খাওয়ায়। অন্যকে খাওয়ানো মানে ফিড, নিজে খাইলে ইট। তাহলে সে যেহেতু খাওয়াইতেছে, সে কি ঘাস খাইতেছে? ওই লোকটা কি নিজে ঘাস খাইতেছে না তো, ওকে খাওয়াইতেছে। তাহলে খাওয়াইতেছে মানে গিভিং না, খাওয়াইতে মানে ফিডিং। তাহলে আনসার হবে ওয়াইকার বি, দ্য ম্যান ইজ কাটিং গ্রাস এন্ড ফিডিং দ্য কাউ।
মোটামুটি ক্লিয়ার? কথা বলতে হবে প্রিয় ভাই বোন, প্রযুক্তি অনেকেরা কথা বলতে হবে। ক্লিয়ার? মোটামুটি মোটামুটি ক্লিয়ার? বলেন তাদের, বলেন ক্লিয়ার ইনশাল্লাহ? গুড, ক্লিয়ার ইনশাল্লাহ। ক্লিয়ার ইনশাল্লাহ, গুড, ক্লিয়ার ইনশাল্লাহ, গুড, মাশাআল্লাহ, ক্লিয়ার ইনশাল্লাহ। রিয়াদ ভাইয়া ঠিক হয়ে গেছে সম্ভবত, আপনি ঢুকে দেখেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ও বানান ভুল, আচ্ছা বানান ঠিক করে দিচ্ছি, টেনশন নাই, থ্যাংক ইউ সো মাচ। এই জন্যই আসলে আপনাদেরকে এত ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। বানান ঠিক হয়ে গেল। এবার দেখেন, এটা কেউ পারেন? হি ইউজ টু কাম হিয়ার এভরি উইক। শিক্ষক নিবন্ধন 2010 সালে আসছে, নিবন্ধন পরীক্ষা এগুলো একটু বেশি আসে, বুঝছেন? ইউজ টু, তিনি এখানে আসেন, আসতেন, এসেছিলেন, এসে থাকেন। সো মনে রাখবেন ইউজ টু এর একটা নিজস্ব অর্থ আছে। ইউজড, ইউ এস ই ডি, ইউজড টু। ইউজ টু মানে অতীতে কোনো একটা কাজ করতেন। ইউজ টু অর্থ কি? অতীতে কেউ কোনো একটা কাজ করতেন, হ্যাঁ, অর্থাৎ অতীতের অভ্যাস। আমরা যদি আরো সুন্দর করে বলি, অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস। হ্যাঁ, অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহৃত হয়। অতীতের অভ্যাস বোঝাতে ইউজ টু শব্দটি ব্যবহৃত হয়। তাহলে আমি যদি অতীতের অভ্যাস একটা বলি যে আমি প্রতিদিন সাঁতার কাটতাম, তাই না বলেন? আমি যদি বলি আমি প্রতিদিন সাঁতার কাটতাম, প্রতিদিন সাঁতার কাটতাম, তাহলে এটা আমার অতীতের অভ্যাস, সাঁতার কাটতাম। গ্রামে থাকতে প্রতিদিন লুডো খেলতাম, গ্রামে থাকতে প্রতিদিন লুডো খেলতাম, এটা অভ্যাস। আগে আমরা গ্রামে থাকতে কুক 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 খেলতাম, এটা আমাদের অতীতের অভ্যাস। আগে আমরা অতীতে নামাজ পড়তাম গ্রামে থাকলে, অভ্যাস। আগে রেগুলার স্কুলে যেতাম, অভ্যাস। তাহলে অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউজড টু শব্দটা ব্যবহৃত হয়। তাহলে কি হবে? আই, তাহলে ইউজড টু, তাহলে আমি অভ্যস্ত ছিলাম। ইউজড টু মানে অভ্যস্ত আর কি, কি করতে হবে? সাঁতার কাটতে। তাহলে আই ইউজ টু সুইম, আই ইউজ টু সুইম। প্রতিদিন মানে এভরিডে, প্রতিদিন মানে কি ভাইয়া? এভরিডে, প্রতিদিন মানে এভরিডে। তাহলে আই ইউজ টু সুইম এভরিডে, আমি প্রতিদিন সাঁতার কাটতাম। বুঝতে পেরেছেন? তাহলে ইউজ টু শব্দটা ব্যবহৃত করলে তাহলে বাক্যের শেষে তাম থাকবে। কোনো একটা বাংলা বাক্যের শেষে কি থাকবে? তাম থাকবে। কি থাকবে প্রিয় ভাই আমার? তাম। ওই আমি আবার বলতেছি, খেয়াল করেন, বাংলা বাক্যের শেষে তাম থাকবে। আমি রেগুলার সাঁতার কাটতাম, বই পড়তাম। দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আমি রেগুলার বই পড়তাম, আমি সাঁতার কাটতাম, হ্যাঁ, কাটতাম, আমি সেখানে যেতাম, আমি রেগুলার সেখানে যেতাম। তাম থাকবে। কি থাকবে? তাম থাকবে। আর যদি আমি যদি অন্যের কথা বলি, মানে অন্য কেউ করতো, অন্য কেউ করতো, তাহলে কি হবে? তিনি সেখানে যেতেন, তাই না বলেন? তিনি এটা করতেন, তিনি এটা দিতেন, অতীতের অভ্যাস। হ্যাঁ, আমি যদি আসার কথা বলি, গো, গো মানে কি ভাইয়া? হ্যাঁ, যাওয়া। কাম মানে কি ভাইয়া? আসা। এবার আমি যদি বলি আমি প্রতিদিন সেখানে আসতাম, খুব খেয়াল করেন, আসতাম। হ্যাঁ, আর অন্যের কথা বললে কি হবে? তিনি আসতেন, তিনি আসতেন, তিনি আসতেন, তিনি যেতেন, তিনি খেতেন, এরকম বোঝায়। বুঝতে পেরেছেন? তাহলে যেহেতু এখানে কাম বলছে, তাহলে কাম মানে আসা, তাহলে আমি হইলে আমি আসতাম, আমি আসতাম। তুমি আসতে, তুমি আসতে, তুমি আসতে, তিনি আসতেন, তিনি আসতেন, তিনি আসতেন, এরকম আর কি। যাই হোক, তাহলে এখানে দেখেন, তিনি প্রতি সপ্তাহে এখানে আসেন, হবে না, এটা হবে না। এসেছিলেন, না, এটা হবে না। এসে থাকেন, হবে না। এই আসতেন, তার মানে আনসার হবে বি। তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন, তেন তেন তেন। বুঝতে পেরেছেন? তাহলে এটা অতীতের অভ্যাস, অর্থাৎ তিনি প্রত্যেক সপ্তাহে এখানে আসতেন মানে কখনো মিস করতেন না, এটা অভ্যাস, অতীতের একটা অভ্যাস বোঝায়। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, বাংলাদেশ ব্যাংকের অফিসার আসছে, আবার বলবেন যে আমি বানাইছি। আমি বানাই নাই, বাংলাদেশ ব্যাংকের অফিসার আসছে। বিবি মানে কিন্তু আবার বউ না। যে বিবি মানে স্যার বউ না, বউ না প্রিয় ভাই বোন, বিবি মানে বউ না। বিবি মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হলো,
ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাত হলো। তাহলে দেখেন দ্য রেইন, এটা কিন্তু হলো মানে কোন টেন্স, আপনাকে এই টেন্স গুলো বুঝতে হবে। হলো মানে পাস্ট টেন্স, পাস্ট টেন্সে কি ফেল হয়? আর তারপরে টরেন্ট হইলো কই থেকে? দ্য রেইন এমনি হইলো না তো। আপনি রেইন মানে তো শুধু বৃষ্টি, আপনার কি শুধু বৃষ্টি বলছে? শুধু বৃষ্টি বলছে না তো, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি বলছে, তারপরে এটা কাটা। তাহলে দেখেন দ্য রেইন কেম ডাউন ইন টরেন্ট। কেম ডাউন হয়ে গেছে, বৃষ্টি কি ডাউন হয়ে গেছে, কমে গেছে? দুর্মিয়া, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি মানে তো বৃষ্টি বাইরে গেছে, ডাউন মানে তো কমে গেছে, তাহলে এটাও হবে না। তাহলে ইট ওয়াজ রেইনিং ক্যাটস এন্ড ডগ মানে হচ্ছে মুষলধারে, এখানে কোথাও মুষলধারে শব্দটা আছে? নাই, তার মানে এটাও কাটা। তাহলে ইট ওয়াজ ড্রিজলিং উইথ গাস্টি ওয়াইন, তার মানে আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি, আনসার হবে অটো বি। ইট ওয়াজ ড্রিজলিং উইথ গাস্টি ওয়াইন, গাস্টি ওয়াইন মানে হচ্ছে ভাইয়া এখানে ঝড়ো হওয়া, ওয়াইন মানে বাতাস, বাতাস, আর গাছটি মানে হচ্ছে ঝড়ো, ঝড়ো। তাহলে ঝড়ো বাতাস সহ বৃষ্টিপাত হলো, ঝড়ো বাতাস সহ বৃষ্টিপাত হলো। মনে রাখবেন বাতাস যখন বেশি হয়, বাতাস যদি বেশি হয় বৃষ্টি একটু কম থাকে, বৃষ্টি একটু কি থাকে? কম থাকে। আর বৃষ্টি বেশি হলে বাতাস একটু সাধারণত কম থাকে। যখন দেখবেন অনেক তুফান হয়, প্রচুর তুফান, ওকে ফাইন, আনসার হবে অটো বি, আনসার হবে কি ভাই? অটো বি। তাহলে গাছটি ওয়াইন, গাছটি মানে হচ্ছে ঝড়ো, ওয়াইন মানে বাতাস, ওয়াইন মানে বাতাস। আমি বানাইছি না তো, এটা পরীক্ষা আসছে। আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, আমি এইমাত্র তোমার কি পেয়েছি? চিঠি পেয়েছি, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি, আমি এইমাত্র তোমার চিঠি পেয়েছি। তো এইমাত্র, এইমাত্র মানে আমরা সবাই জানি জাস্ট। ওকে, তাহলে জাস্ট থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3, হ্যাভ অথবা হ্যাজ প্লাস বি3। তাহলে খেয়াল করে দেখেন হ্যাভ অথবা হ্যাজ নাই মানে কাটা। এখানে হ্যাভ অথবা হ্যাজ আছে, কিন্তু এই যে জাস্ট আগে দেওয়া যাবে না, তাহলে এটাও কাটা। মনে করেন জাস্টের জায়গা, মনে রাখবেন এই যে জাস্ট, এইটার জায়গা হচ্ছে ভাইয়া হ্যাভ এবং বি3 এই দুইটার মাঝখানে। হ্যাঁ, আই হ্যাভ জাস্ট, কথার কথা গন, আমি এইমাত্র সেখানে গিয়েছি। আই হ্যাভ জাস্ট ইটেন, ইএন, আমি এইমাত্র খেয়েছি। অর্থাৎ এই জাস্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, এটা সবসময় আপনার এই যে এই দুইটা ভার্বের মাঝখানে বসে, এই দুইটা ভার্বের মাঝখানে বসে, বুঝতে পেরেছেন? হ্যাভ এবং বি3 মাঝখানে বসে। তাহলে এই দুইটা ভার্বের মাঝখানে নাই মানে কাটা। এই যে হ্যাভ এবং বি3 দুইটার মাঝখানে বসছে, তার মানে আনসার হবে বি, আই হ্যাভ জাস্ট রিসিভড ইউর লেটার, আমি এই মাত্র তোমার চিঠি পেয়েছি, আমি এই মাত্র তোমার চিঠি কি পেয়েছি। 7 নম্বর বুঝতে পারলে কমেন্ট লিখবো 7 কে আলহামদুলিল্লাহ দ্রুত। তাহলে জাস্ট শব্দটা সবসময় কোথায় বলবে প্রিয় ভাই বোন আমার? জাস্ট শব্দটা সবসময় বলবে হ্যাভ এবং বি3 মাঝখানে, হ্যাভ এবং বি3 মাঝখানে, হ্যাভ এবং বি3 মাঝখানে, হ্যাভ এবং বি3 মাঝখানে, হ্যাভ এবং বি3 কি? অনেকবার বললাম। আমি তাকে 2 বছর যাবত চিনি। এবার খেয়াল করে দেখেন 2 বছর যাবত, যাবত মানে হচ্ছে ধরে অথবা ধরিয়া, ধরে অথবা ধরিয়া। আমরা সবাই জানি ধরে অথবা ধরিয়া, ধরে অথবা ধরিয়া। সো ধরে ধরিয়া যাবত এগুলো থাকলে ফর হয়, এগুলো থাকলে কি হয়? ফর হয়। আর যদি থেকে থাকে, থেকে 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 বুঝালে সিন্স হয়, থেকে বুঝালে কি হয়? সিন্স হয়। তো এখানে যেহেতু ধরে ধরিয়া যাবত আছে তাহলে ফর হবে। আপনি দেখতে পাচ্ছেন সব অপশনে ফর আছে, তার মানে এইখান থেকে আপনি কোনো অপশন বাদ দিতে পারছেন না। এবার প্রশ্ন হচ্ছে স্যার আমি যেহেতু স্যার 2 বছর যাবত চিনি, তাহলে তো স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, তাহলে এটা কি হবে? আই হ্যাভ বিন নোয়িং হার, আনসার হবে এ, রাইট? তাই না বলেন? এরকম হওয়ার কথা না যে স্যার আমি তাকে 2 বছর যাবত চিনি। কিন্তু খেয়াল করে দেখেন ভাই বোন আমার, এখানে ইংরেজি আর বাংলা যাই বলি কেন, বলি না কেন, ইংরেজি বাংলা খুব খেয়াল করেন, ইংরেজি বাংলা অথবা পৃথিবীর যে কোনো ভাষা এটা বাস্তবতার সাথে কানেক্টেড, বাস্তবতার সাথে কানেক্টেড। অর্থাৎ আমরা বাস্তবে যেটা বলি সেটাই আসলে ভাষা, যেটা বাস্তবে বলা যায় না সেটা ভাষা না। তাহলে স্যার ব্যাপারটা কি বুঝায় বলেন? ব্যাপারটা হচ্ছে খেয়াল করে দেখেন, একটা মানুষকে চিনতে কি 2 বছর সময় লাগে? খেয়াল করছেন? তো মনে রাখবেন কিছু ভার্ব আছে যাদের কন্টিনিউয়াস হয় না, যাদের কন্টিনিউয়াস কি হয় না। যেমন ধরেন লাভ, হ্যাঁ, যেগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশন, অথবা যে ভার্বগুলো অনুভূতির সাথে কানেক্টেড, আমরা ভার্বের ক্লাসে সেটা পড়াইছি।
লাভ, এটা কিন্তু কন্টিনিউয়াস হয় না। আপনি যদি বলেন আমি 2 বছর ধরে তোমাকে ভালোবাসি, আপনি কি বলতে পারবেন না আই এম লাভিং ইউ ফর 2 বছর? হচ্ছে এমন মানুষ বলে যায় না। আপনি 500 বছর ধরে ভালোবাসলে বলতে পারবেন না আই এম লাভিং ইউ। অবস্থা বুঝতে পেরেছেন? আপনি যদি কাউকে 500 বছর ধরে ভালোবাসেন তাও বলতে পারবেন না যে আই এম লাভিং ইউ। প্রিয় ভাই বোন, আমার কথা বোঝা যায়? প্রিয় মানিকেরা, আপনি যদি 500 বছর ধরেও কাউকে ভালোবাসেন আপনি বলতে পারবেন না যে আই এম লাভিং ইউ। বুঝছেন? আপনি আমার কথা বুঝতেছেন নাকি? সারা জীবনে মানুষ চেনা যায় না, একটা মানুষকে সারা জীবনেও চেনা যায় না। আবার একটা মানুষকে চিনতে 2 বছরও লাগে না। একটা মানুষের সাথে কিছুদিন চললে বোঝা যায় মানুষের নেচার কেমন। আর ভিতরের যে ব্যাপার, এটা তো আপনি মরণের আগের জন্য বুঝতে পারবেন না, ভিতরে যে ব্যাপার। কিন্তু বাহ্যিকভাবে একটা মানুষকে চিনতে গেলে 2 বছর সময় লাগে না, কয়েকদিন চললেই তাকে লাইক, আন্ডারস্ট্যান্ড, হেয়ার, তারপরে সি, টেস্ট। হ্যাঁ, এই ভার্বগুলো সাধারণত কন্টিনিউয়াস হয় না। এগুলো কন্টিনিউয়াস কি হয় না। লাভ, লাইক, আন্ডারস্ট্যান্ড, হিয়ার, সি, টেস্ট, এগুলো সাধারণত কন্টিনিউয়াস হয় না। তারপরে যে নো, নো কে এন ও ডব্লিউ, নো মানে চেনা বা জানা, এগুলো সাধারণত কন্টিনিউয়াস হয় না। তাহলে কন্টিনিউয়াস দিলেন কেন কাটা? কন্টিনিউয়াস দিলেন কেন কাটা? ঠিক আছে? তাহলে আই হ্যাভ নো, আই হ্যাভ এর পরে, হ্যাভ এর পরে ভিথিরি হবে, ভিথিরি ভিথিরি, এখানে ভিথিরি নেই, তার মানে এটাও কাটা। আনসার হবে অটোবি। আলহামদুলিল্লাহ বলবেন না? আই হ্যাভ নোন হার ফর 2 years, আমি তাকে 2 বছর ধরে চিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন। 8 নম্বর, সেই ভার্বগুলোকে বলা হয় ভার্ব অফ পারসেপশন। ভার্ব অফ পারসেপশন, ভার্ব অফ পারসেপশন, যে ভার্বগুলো অনুভূতির সাথে কানেক্টেড। পারসেপশন মানে অনুভূতি, পারসেপশন মানে অনুভূতি, পারসেপশন মানে অনুভূতি। তাহলে যেসব ভার্ব অনুভূতির সাথে কানেক্টেড সেসব ভার্বের কন্টিনিউয়াস হয় না, সে সব ভার্বের কি হয় না, কন্টিনিউয়াস হয় না। এটা আমরা ভার্বের ক্লাসে পড়েছি, আপনারা ভার্বের ক্লাসটা একটু দেখবেন প্লিজ। ভার্বের ক্লাসে আমরা পড়েছি, ভার্বের ক্লাসটা দেখবেন প্লিজ। ভার্ব অফ পারসেপশন, যে ভার্বগুলো অনুভূতির সাথে কানেক্টেড সেগুলো কন্টিনিউয়াস হয় না। ভাই বাবারে আপনাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলেন তো আমি আপনাকে 5 বছর ধরে ভালোবাসতেছি, এটা ইংলিশ কি হবে? আপনি তো একেবারে খুশি, আল্লাহ স্যার এটা কোনো কথা? আপনি কিসের 5 বছর? আমি 10 বছর ধরে প্রেম করি স্যার, আপনি কিসের 5 বছর কইলেন? যাই হোক, কইছেন, চলেন স্যার এটা ইংলিশ করে আপনাকে শোনাই। আই এম লাভিং মাই বয়ফ্রেন্ড, অথবা বয়ফ্রেন্ডি, অথবা গার্লফ্রেন্ডি। আই এম লাভিং মাই গার্লফ্রেন্ডি ফর 5 years। স্যারে মারবো একটা চটকো না? হ্যাঁ, ফাইজলামি করো না? তুমি 10 বছর ধরে প্রেম করো, আমি তোমাকে 10 বছর ধরে, 5 বছর ধরে ভালোবাসতেছি, এটা ইংরেজি জানো না? তাহলে 10 বছর না, 200 বছর ধরে ভালোবাসা আপনি বলতে পারবেন না যে আই এম লাভিং। তাহলে ভালোবাসা কন্টিনিউয়াস হয় না। বুঝতে পেরেছেন? ভালোবাসা কন্টিনিউয়াস হয় না। ভালোবাসা কন্টিনিউয়াস কি প্রিয় ভাই বোন আমার? হয় না। তাহলে আই লাভ ইউ বললেই হবে। হ্যাঁ, আই লাভ ইউ বললেই হবে। আচ্ছা, যাই হোক, আশা করি ক্লিয়ার। They had barely slept last night. Barely. What does barely means? Barely, seldom, seldom এবং barely, seldom এবং barely, seldom এবং কি barely, দুইটার মানে হচ্ছে খুবই কম, খুবই কম। অথবা আপনি খেলে বলতে পারেন কদাচিৎ, কদাচিৎ। তাহলে তারা গত রাতে ঘুমিয়েছিল, কি ঘুমিয়েছিল? কম ঘুমিয়েছিল, অথবা কদাচিৎ ঘুমিয়েছিল। কদাচিৎ ঘুমিয়েছিল এটা আসলে হয় না, কম ঘুমিয়েছিল এটা হয় আর কি। তাহলে উন্মুক্ত মাঠে ঘুমিয়েছিল, আল্লাহ আল্লাহ সিসি, উন্মুক্ত মাঠে দেখবেন তারা কি পরিমাণ দুষ্টু বান্দর, সে হলো উন্মুক্ত মাঠে ঘুমাইছে, এটা কোনো কথা? উন্মুক্ত মাঠে ঘুমাইছিল আমার আসলে বাক্য হয় না। গত রাতে খুব কম ঘুমিয়েছিল, তারা গত রাতে খুব কম ঘুমিয়েছিল। আচ্ছা, খুব কম, খুব ঘুমিয়েছিল। দেখছেন এখানে কি লিখছে? খুব ঘুমিয়েছিল। খুব মানে কি বেশি ঘুমিয়েছিল। তাহলে এই বাক্যে কি বেশি ঘুমানোর কথা বলছেন না তো? তাহলে এটাও কাটা। তারা গত রাতে ঘুমায়নি, এই কথাই কইছে বেটা। কোথাও এখানে কি কোথাও বলছে ঘুমায় নাই? এখানে তো বলে নাই ঘুমায় নাই, ঘুমাইছে কিন্তু কম ঘুমাইছে। তাহলে ঘুমাই নাই আপনি কেন বলেন? তাহলে এটাও কয়কার কাটাকার। তাহলে কি হবে বিষয়টা? খুব অল্প ঘুমিয়েছিল। একটা মানুষের ঘুম দরকার, আমি ধরলাম কমপক্ষে 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। কিন্তু তারা ঘুমাইছে কয় ঘন্টা জানেন? রাতে 1 ঘন্টা। তাহলে এটা কি ঠিক আছে না তো? তাহলে এটা কি হবে? খুব অল্প। এটা কি খুব অল্প। 6 ঘন্টার তুলনায় 1 ঘন্টা খুবই অল্প। মিষ্টি হালিমা খাতুন, দাঁত খিলখিল করে কেন হাসছো দুষ্টু বান্ধবনী? বা 9 নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো যে 9K আলহামদুলিল্লাহ, 9K আলহামদুলিল্লাহ। দেখেন, মানুষের ভালোবাসে লাভ নাই দেশটার মধ্যে। মানুষের ভালোবাসে কি লাভ নাই, মানুষের ভালোবাসে
লাভ নাই। আম্বিয়া বিনতে আশরাফ, অবশ্যই অবশ্যই আপনাকে অ্যাড করে দেওয়া হবে প্রিয় মানে কলেজের টুকরা বোন আমার, অবশ্যই আপনাকে অ্যাড করে দেওয়া হবে। মানুষের ভালোবাসা লাভ নাই, এই যে মানুষের মানে এত ভালোবাসা দেই, বেলা শেষে কি পাই? হ্যাঁ, বেলা শেষে খালি শুনি বকা। দেশটার মধ্যে আমি বড় একা, কারণ মানুষ আমার দেয় খালি বকা। দেশটার মধ্যে আমি বড় একা, কারণ মানুষ আমার কি দেয়? বকা দেয়, মানুষ আমারে বকা দেয়। প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, ভাই বোন, ও ভাই বোন, ভাই বোন গো, প্রিয় মানিকেরা, প্রিয় ভাই বোন আমার। ওকে ফাইন, চলেন সামনে জায়গা। আমার বন্ধু নাই বললেই চলে, মনে রাখবেন প্রিয় মানিক কলেজের টুকরা ভাই বোন। আমরা ডিটারমাইনারের ক্লাসে এটা অলরেডি পড়িয়েছি, ডিটারমাইনারের ক্লাসে অলরেডি আমরা এটা পড়িয়েছি আলহামদুলিল্লাহ। ফিউ ফিউ ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের সাথে, কাউন্টেবল। আর নন কাউন্টের সাথে ব্যবহৃত হয় লিটল। তাহলে ফিউ মানে কি প্রিয় ভাই বোন আমার? কম। অথবা নাই বললেই চলে, নাই বললেই চলে। এটার মানেও কি ভাইয়া? কম, অথবা নাই বললেই চলে। নাই বললেই কি চলে? এটা কার সাথে? একটা হচ্ছে কাউন্টেবলের সাথে, আর হচ্ছে নন কাউন্টের সাথে ব্যবহৃত হয়। এবার এফিউ মানে হচ্ছে ভাইয়া কিছু, অথবা ইংলিশে বলা হয় সাম। আর লিটল মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার ATTLE, লিটল মানে হচ্ছে ভাই কিছু, অথবা ইংলিশে বলা হয় সাম। তাহলে একটা ব্যবহৃত হয় কাউন্টেবল নাউনের সাথে, আর একটা হচ্ছে নন কাউন্টের সাথে। তাহলে আপনি যদি বলেন আমার বন্ধু নাই বললেই চলে, তাহলে কি লাগবে? ফিউ। কি লাগবে? ফিউ। তাহলে ফিউ নাই মানে কাটা, বন্ধুর সাথে কি লিটল হয়? এই দুষ্টু বান্দর, হ্যাঁ গোলাম মুস্তফা ভাই, আপনি কিন্তু ভালো দুষ্টু আছেন ভাই, আপনি কিন্তু বান্দর। এই মিয়া, এই আপনি ভালো দুষ্টু আছেন রে ভাই। প্রিয় মাইনে কলেজের ভাই বোন আমার, দেখছেন? তাহলে ব্যাপারটা বুঝছেন? দেখেন, আমি আগেই বলেছি স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল। যেসব স্যাররা পরীক্ষায় প্রশ্ন বানায় তারা কি দুষ্টু কুকিল। আপনাকে পরীক্ষায় দুষ্টু প্রশ্ন মানে পরীক্ষা আটকিয়ে দিবে বা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু যারা সাইদুল ভাই স্টুডেন্ট তাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। যেভাবেই প্রশ্ন বানায় আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন কি পরিমাণ দুষ্টু। ফ্রেন্ড হচ্ছে কাউন্টেবল নাউন, কাউন্টেবল সাথে কি লিটল হয় না? তো হয় না। স্যাররা দুষ্টু। আমি কি একবার বলছি যে আমার বন্ধু নাই? দেখেন স্যাররা এখানে কি করছে, সোনামণিরা টিয়া পাখিরা দেখো কি বলছে, নো মানে তো নাই। আমরা কি একবার বলছি যে আমার বন্ধু নাই? এই বাকি কোথাও কি বলছে আমার বন্ধু নাই? বলছে আমার বন্ধু নাই বললেই চলে। নাই বললে মানে কি, অনেকের হয়তো 100 বন্ধু থাকে, আমার হয়তো আছে 2-3 জন। আমার কথাই বুঝতে পেরেছেন প্রিয় মালিকেরা, এখন যেটা ভাই বোন? তাহলে নো মানে তো একেবারেই নাই। তাহলে এটাও কয়কার কাটা, এটাও কয়কার কাটা। নাই বললেই চলে মানে কি জানো? ফিউ। তাহলে এখানে এই যে এই অপশনে ফিউ নাই, কারণ এটাও কয়কার কা? আনসার হবে অটো সি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। বুঝতে পেরেছি প্রিয় মানিকেরা? এই প্রশ্নটা দিয়ে যদি বলতো আমার কিছু বন্ধু আছে, বলেন আনসার কি হতো? আমার কিছু বন্ধু আছে, বলেন আনসার কি হবে? দ্রুত বলেন, কথা বলেন প্রিয় মানিকেরা, ভাই বোন আমার কথা বলেন। আমার কিছু বন্ধু আছে, তখন আনসার কি হইতো বলেন? আমার কিছু বন্ধু আছে, কি হইতো বলেন? বলেন। এই নিশু সুলতান, আমি আগে বলেছিলাম, আমি আরো আগেই টের পেয়েছিলাম যে আপনি যে একটা বান্দরনি, আপনি যে একটা দুষ্টু, আপনি যে একটা বান্দর। হ্যাঁ, সবাই দেয় বকা, স্যার তাই একা, মনে লাগে ছেকা, হয়ে যায় বাঁকা। হ্যাঁ, সব মনে রাখা, দিছে যারা দাগা, বুদ্ধি স্যারের পাকা, স্যার যারা দুষ্টু দূরে জায়গা, তাই না? এত দুষ্টু ঋষি, আপনি এত দুষ্টু কেমনে? আল্লাহ, কোন ভাইয়ের কপালটা যে আপনি নষ্ট করেন গো, আল্লাহ জানে কোন ভাইয়ের ঘরে গিয়ে আপনি পড়েন। আল্লাহ আমার বাইরে বাঁচাও, আল্লাহ যে ভাইয়ের কাছে নিশির যায়, আল্লাহ আমার ওই বাইরে বাঁচাও। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, তাহলে আমার কিছু বন্ধু আছে মানে তখন হয়ে যেত আনসারটা আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তখন হয়ে যেত অয়কার কি এ। মোটামুটি বুঝতেছি, ক্লাসে ভালো লাগতেছে, মজা পারবো ইনশাল্লাহ প্রিয় মানিকেরা?
পারবো ইনশাআল্লাহ। চলেন পরের প্রশ্নটা দেখি। বাংলাদেশে আমার বন্ধু নাই বললেই চলে। ওকে, সেম প্রশ্ন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসছে, বন্ধু নাই বললেই চলে। নাই বললেই চলে মানে কি ভাইয়া? ফিউ অথবা লিটল। যেহেতু বন্ধু হচ্ছে কাউন্টেবল, তাহলে এখানে অবশ্যই ফিউ হবে। অবশ্যই কি হবে? ফিউ। তাহলে ফিউ নাই কাটা, ফিউ নাই কাটা, ফিউ নাই কাটা, একটা অপশনে ফিউ আছে, আনসার হবে সি। তাহলে প্রথম এই প্রশ্নটা পড়তে যদিও একটু সময় লেগেছিল, কিন্তু এই প্রশ্নটা পড়তে কিন্তু আর সময় লাগে নাই। এই প্রশ্নটা আনসার করতে সময় লাগে নাই। কয় সেকেন্ড সময় লাগলো বলেন? 1 সেকেন্ড। বলেন বলেন এই প্রশ্নটা পড়তে কয় সেকেন্ড সময় লাগছে আপনাদের? সত্যি করে বলেন মন থেকে, কয় মিনিট সময় লাগছে এই প্রশ্নটা পড়তে? 5 মিনিট, 10 মিনিট, 1 সেকেন্ড না 2 সেকেন্ড? বলেন। বলেন এই প্রশ্নটা পড়তে আনসার করতে কয় মিনিট সময় লাগছে? যখন সিস্টেম বুঝে ফেলবেন, বিশ্বাস করেন হয় আমার 1 সেকেন্ডে 2 সেকেন্ডে আনসার বের হয়ে যাবে। যখন সিস্টেম বুঝে ফেলবেন তখন 1 সেকেন্ডে 2 সেকেন্ডে আনসার বের করে ফেলতে পারবেন। যখন সিস্টেম বুঝে ফেলবেন তখন 1 সেকেন্ডে 2 সেকেন্ডে কি আনসার বের করে ফেলতে পারবেন। এই জন্য আমি বারবার বলি যে আপনাদেরকে আমি পড়াইতে আসি নাই, সিস্টেমটা ধরাইতে আসছি। একবার সিস্টেমটা বুঝতে পারলে আপনাকে আটকাতে পারবে। স্যার দুঃখের বিষয় আপনার মতো এত পচা হইতে পারলাম না। গোলাম মুস্তফা ভাই আমার মতো পচা না, আপনারা আমার থেকে অনেক ভালো ইনশাআল্লাহ। তার এখানে বন্ধু নেই বললেই চলে। এই যে আবার ব্যাগ দেখেন, 11তম শিক্ষক কতবার আসছে দেখেন। এই যে নেই বললেই চলে, নেই বললেই চলে। নাই বললেই চলে মানে কি? ফিউ মানিকেরা ফিউ অথবা লিটল, যেহেতু বন্ধু, বন্ধু মানে কাউন্টেবল না, তাহলে ফিউ হবে। তাহলে ফিউ নাই কাটা, ফিউ নাই কাটা, ফিউ নাই কাটা, একটা অপশনে ফিউ আছে, আনসার হবে he has few friends here, you know. This is really amazing question. You have to remember it all the time. If you forget it, this is just your fault. পারবো ইনশাআল্লাহ প্রিয়মানিক, বলে যেটা হইব না আমার প্রিয়মানিকেরা। গুড। পরের প্রশ্ন দেখেন, বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। তাহলে বই আমাদের সর্বোৎকৃষ্ট সমাজের সাথে পরিচয় করিয়ে দেয়। খেয়াল করে দেখেন, তাহলে বই দেখেন ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করার একটা সিস্টেম আছে। সেটা হচ্ছে ভাইয়া সাবজেক্ট প্লাস ভার্ব। দেখেন বাংলা বাক্যে মনে রাখবেন, বাংলা বাক্যের ভার্ব থাকে, ভার্ব থাকে সবার শেষে। আর ইংরেজি বাক্যের সাবজেক্ট থাকে ইংলিশ বাক্যের ক্ষেত্রে সেটা কি হয়? সাবজেক্ট থাকে কোথায়? ইংলিশ বাক্যের ক্ষেত্রে ভার্ব থাকে সাবজেক্টের পরে, সাবজেক্ট প্লাস ভার্ব, আমরা সবাই জানি। তাহলে বাংলা ইংলিশ বাক্যের মধ্যে একটা মিল আছে, একটা অমিল আছে। বাংলা এবং ইংলিশ বাক্যের মধ্যে মিল কোথায়? বাংলা এবং ইংলিশ বাক্যের মধ্যে মিল হচ্ছে সাবজেক্ট শুরুতে। দুইটাতেই সাবজেক্ট শুরুতে থাকে। সাবজেক্ট কোথায় থাকে? শুরুতে থাকে। খুব খেয়াল করেন। তাহলে বাংলা এবং ইংলিশ বাক্যের মধ্যে মিল কোথায়? দুইটাতেই সাবজেক্ট শুরুতে থাকে। এবার বাংলা এবং ইংলিশ বাক্যের মধ্যে অমিল কোথায়? বাংলা এবং ইংলিশ বাক্যের মধ্যে মিল হচ্ছে, অমিল হচ্ছে ভার্বে। তাহলে সাবজেক্ট হচ্ছে মিল, অমিল হচ্ছে ভার্বে। কোথায়? বাংলা বাক্যে থাকে সবার শেষে, আর ইংলিশ বাক্যে থাকে সাবজেক্টের পরে। এবার খেয়াল করে দেখেন, এখানে সাবজেক্ট কোনটা? বই। সাবজেক্ট কিন্তু দুইটাই, মিল কোনটা? সাবজেক্ট। তাহলে এখানেও বই সামনে, এখানেও কিন্তু বই সামনে হবে। কথা বলতে বুঝতে পেরেছেন? তাহলে বই দেখেন সব জায়গায় সামনে আছে, এখানে সামনে, এখানে সামনে বা সামনেই থাকবে। এবার দেখেন ভার্বটা, তাহলে বাংলা বাক্যের আমরা খেয়াল করে দেখেন, খুব ভালো লাগবে দেখেন, খুব মনোযোগ খেয়াল করে দেখেন। এই যে বাংলা বাক্যে আমরা এখানে সাবজেক্ট দিলাম, কেমন? এই যে প্রথমে সাবজেক্ট দিলাম, তাহলে বাংলা ইংলিশ বাক্যে সাবজেক্টটাও মিল থাকে, ওকে ফাইন। তাহলে সাবজেক্ট দিলাম, সাবজেক্ট হয়ে গেল। এবার সাবজেক্টের পরে কাজটা কি? আপনাকে ভার্ব লিখতে হবে, ভার্ব লিখতে হবে। কিন্তু বাংলা বাক্যে ভার্বটা থাকে সবার শেষে, পরিচয় করিয়ে দেয়। এখানে ভার্ব কোনটা? পরিচয় করিয়ে দেওয়া। পরিচয় করিয়ে দেওয়া মানে ইন্ট্রোডিউস। তাহলে সাবজেক্ট আমাদের লেখা শেষ হয়ে গেছে, এবার লিখতে হবে ভার্ব। তাহলে এখানে কি হবে? ইন্ট্রোডিউস। এবার সত্যি দেখেন ইন্ট্রোডিউস আছে কিনা। তাহলে সাবজেক্ট আছে, ভার্ব আছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে। আর ইন্ট্রোডিউসের পরে একটা প্রিপোজিশন ব্যবহৃত হয়, মনে আছে? মনে পড়ছে? এই দুষ্টু বলাবার মনে আছে? অল্টারনেটিভ টু, স্টিক টু, অ্যাডহিয়ার টু, ইন্ট্রোডিউস টু, অল্টারনেটিভ টু, মনে পড়ছে? সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, আলটেরিয়র, পোস্টেরিয়র টু, তারপরে কি বলে? রিটার্ন টু, ইনজুরিয়াস টু, হার্মফুল টু, ডেট্রিমেন্টাল টু, ডিলেটেরিয়াস টু। মনে পড়ছে? এই বান্দররা মনে পড়ছে? বলে তাহলে ইন্ট্রোডিউসের পরে টু হয়। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখেন ইন্ট্রোডিউসের পরে সব জায়গায় কিন্তু টু আছে, টু। ওকে ফাইন, এই পর্যন্ত সব জায়গায় ধরেন ঠিকঠাক আছে। তাহলে বই আমাদেরকে পরিচয় করে দেয়, তাহলে বুকস ইন্ট্রোডিউস, বই আমাদের পরিচয় করে দেয় আস। হ্যাঁ, টু কার সাথে? টু দ্য বেস্ট সোসাইটি, টু দ্য বেস্ট সোসাইটি। এবার প্রশ্ন হচ্ছে, স্যার ঝামেলাটা কোন জায়গায় দিলে? খুব খেয়াল করেন, ঝামেলাটা দিলে
কোন জায়গায় দেখেন বই হচ্ছে কাউন্টেবল নাউন, মনোযোগ, বই হচ্ছে কাউন্টেবল নাউন, বই হচ্ছে কাউন্টেবল নাউন। দেখেন আপনি যদি শুধু বই বলেন, শুধু বই বলেন, তাহলে শুধু বই হইলো সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বারোর সাথে অ্যাস দিতে হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বারোর সাথে অ্যাস দিতে হয়, তাহলে এটা দুটো মুখের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। ওই মনোযোগ, কেমনে প্রশ্ন বানায়। আমাকে হয়তো আপনাদের ভালো লাগে না, দাড়িওয়ালা কাইল্লা, কিন্তু আমার সিস্টেমটা আপনার ভালো লাগবে এবং আমার সিস্টেমের জন্য আপনার আমার প্রেমে পড়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, খেয়াল করেন, তাহলে খেয়াল বিষয়টা কি বুঝছেন? তাহলে এখানে যেহেতু বুক সিঙ্গুলার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হওয়া মানে বারোর সাথে অ্যাস হবে, বুঝছেন না বিষয়টা? অথবা সাবজেক্টের সাথে অ্যাস না থাকলে বারোর সাথে অ্যাস দিতে হয় প্রেজেন্ট টেন্সে। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, দ্য বক্স কোনো নির্দিষ্ট বই আমাদেরকে কি ভালো সমাজের সাথে পরিচয় করে দেয় না তো। বই পড়লে আপনার জ্ঞান বাড়বে, নির্দিষ্ট কোনো বইয়ের কথা এখানে বলা হচ্ছে না, নির্দিষ্ট কোনো বইয়ের কথা এখানে বলা হচ্ছে না। তার মানে এটাও কয়কার কাটা কাটা, এটাও কয়কার কা কাটা, এটাও কয়কার কাটা কার টা, এটাও কয়কার কা কাটা টা। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, এই যে বই, মনে রাখবেন কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসতে পারে না। আমরা আগেই বলেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম, কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসে না, বসে না, বসে না। কাউন্টেবল নাউন বাক্যে কখনো একা বসে না, বসে না, বসে না। কাউন্টেবল নাউনকে একা বসানোর কোনো সুযোগ নাই, হয় আপনি আর্টিকেল দিবেন, না হয় ডিটারমাইনার দিবেন, না হয় প্লুরাল বানাবেন। তো এখানে কিন্তু প্লুরাল বানানো হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আগে বলেছি সাবজেক্টের সাথে অ্যাস না থাকলে ভার্বের সাথে অ্যাস দিতে হবে, সাবজেক্টের সাথে অ্যাস না থাকলে ভার্বের সাথে অ্যাস দিতে হবে। আর সাবজেক্টের সাথে যখন অ্যাস থাকবে তখন ভার্বের সাথে অ্যাস দেওয়ার দরকার নাই। তার মানে বুকস এটুকু শুদ্ধ, ইন্ট্রোডিউস এটুকু শুদ্ধ, আস এটুকু শুদ্ধ, টু এটুকু শুদ্ধ, দ্য বেস্ট সোসাইটি এটুকু শুদ্ধ। আর তার ঠিক বলেন, ক্লাস কি ভালো লাগতেছে? মজা মজা পারবো ইনশাআল্লাহ। দেখেন এই সেম প্রশ্নগুলোই আমি চাইলে শুধু পড়াইতে পারতাম, এই মনোযোগ প্লিজ, এই সেম প্রশ্নগুলোই আমি চাইলে শুধু পড়াইতে পারতাম, শুধু পড়াইতে পারতাম, কিন্তু আমি কি শুধু পড়াইতেছি না তো, সিস্টেমটা ধরাই দিচ্ছি। আর এই সিস্টেমের কারণে বললাম না আপনি আমার প্রেমে পড়ে যাবেন। হ্যাঁ, আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় মানিকেরা? করে টুকরা ভাই বোন আমার, নিশি আপু একা সে খেয়েছে ছেকা। স্যার আপনি আর কি রে ভাই, আপনারা সবাই কবি কবি হয়ে যাচ্ছেন। এত কবি হইলে দেশের মধ্যে তো আমি নিজেই রোহিঙ্গা হয়ে যাব। আপনারা যদি সবাই কবি হয়ে যান, আমি তো হয়ে যাবো দেশটার মধ্যে। আরে আপনারা যা শুরু করছেন, গুড। ওকে আলহামদুলিল্লাহ। দেখেন আমাদের ভাই বোনরা কি পরিমাণ স্মার্ট, আপনি চিন্তা করছেন এই মানুষগুলো জীবনে কত বড় হবে, কি পরিমাণ স্মার্ট। আমি বলার আগে আমাদের ভাই বোনরা সবাই কমেন্টে লিখে দিচ্ছে স্যার 13কে আলহামদুলিল্লাহ, 13কে আলহামদুলিল্লাহ, 13কে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ তো দিবেন না, যাই হোক জ্ঞানীরা বেশি কথা বলেন না। খেয়াল করে দেখেন প্রিয় অনেক কলেজের ভাই বোন আমার, খুবই মজার একটা প্রশ্ন। দেখেন রিচ আমরা আগেই পড়াইছিলাম, তাও আবার স্মরণ করে দিচ্ছি। দেখেন রিচ মানে একজন ধনীকে বোঝায়। কয়জন ধনী? একজন ধনীকে বোঝায়, আমি ধনী, আপনি ধনী। কিন্তু যখন এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কেমন? এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। তো কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের আগে আর্টিকেল দা দিলে তারা হয়ে যায় নাউন, তারা হয়ে যায় নাউন, তারা হয়ে যায় প্লুরাল নাউন, প্লুরাল নাউন, প্লুরাল নাউন, তারা হয়ে যায় কাউন্টেবল প্লুরাল নাউন। আমি আবার বলছি মনোযোগ, শুধু রিচ মানে হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, এবং রিচ মানে একজন ধনীকে বোঝায়, রিচ মানে একজন ধনীকে বোঝায়। কিন্তু এই রিচের আগে দা দিলে সেটা প্লুরাল নাউন হয়ে যাবে। খুব খেয়াল করেন, এটার অ্যাডজেক্টিভ না, এটা নাউন হয়ে গেছে, এটা প্লুরাল নাউন হয়ে গেছে, এবং এটা কাউন্টেবল প্লুরাল নাউন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে প্লুরাল মানে কি একজন না অনেকজন? অনেকজন। তাহলে রিচ মানে ধনী, কিন্তু দা রিচ মানে ধনী রা, রিচ মানে ধনী, দা রিচ মানে ধনী রা। পুর মানে হচ্ছে একজন গরিবকে বোঝায়, কিন্তু দা পুর মানে গরিব রা, গরিব রা। ব্লাইন্ড মানে একজন কানাকে বোঝায়, দা ব্লাইন্ড, কিন্তু দা ব্লাইন্ড মানে কানা রা। ডাম মানে একজন বোবাকে বোঝায়, কিন্তু দা ডাম মানে বোবা রা। পায়াস মানে একজন ধার্মিককে বোঝায়, কিন্তু দা পায়াস মানে ধার্মিক রা। ওয়াইজ মানে একজন জ্ঞানীকে বোঝায়, ওয়াইজ, ওয়াইজ একজন জ্ঞানী, কিন্তু দা ওয়াইজ মানে জ্ঞানী রা, দা ওয়াইজ মানে জ্ঞানী রা, দা ওয়াইজ মানে জ্ঞানী রা। তো মনে রাখবেন এদের সাথে কখনো এস বা ইয়েস যুক্ত হয় না। আপনি বলতে পারবেন রিচেস, দূর মিয়া, এমন বাক্য এই পৃথিবীতে হয় না। ফুডস, না না না, এমন বাক্য হয় না। ব্লাইন্ডস, এমন হয় না। তাহলে আপনি বলতে পারবেন দা ওয়াইজেস, এমন আসলে বলা যায় না। ওয়াইজেস বলতে কোনো পৃথিবীতে নাই। তাহলে আপনি কেন বললেন এখানে ওয়াইজেস? ওই আগে বলেছি প্রিয় ভাই বোন, সিস্টেম ধরাই দিতে আসছি, শুধু পড়াইতে আসে না। খেয়াল করছেন, আমি কি পড়াইলাম না সিস্টেম ধরাইলাম? কে বলতে পারবেন? জাস্ট অপশন এতে একটু বলেন, আমি কি শুধু আপনাদেরকে পড়াইলাম নাকি সিস্টেমটা ধরাই দিলাম? তাহলে ওয়াইজেস বলতে কোনো ওয়ার্ড পৃথিবী নেই। আপনি ওয়াইজেস কেন দিলেন?
আমি কি শুধু পড়াইলাম নাকি সিস্টেম ধরাই দিলাম? বুঝছেন না? অনেক কথা বলতে হবে, নাহলে পড়াবো না। তো কথা বলতে হবে সবাই, কথা বললে সামনে যাবো না, কিন্তু আমি আর পড়াবো না, শেষ আজকে ক্লাস। কথা বলতে হবে সবাই, কথা বলতে হবে। আমি পড়াইলাম না সিস্টেম ধরাই দিলাম? বলেন, আমি শুধু পড়াইছি না তো প্রিয় ভাই বোন আমার? তাহলে ব্যাপারটা বুঝছেন? তাহলে এটা কয়কার কা টয়কার টা, কয়কার কা টয়কার টা। তাহলে আমরা কি বললাম? দা ওয়াইফ সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল কাউন্টেবল কমন, মানে কমন নাউন। তাহলে এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বের সাথে কি অ্যাডভার্ব যুক্ত হবে না তো? তাহলে এটা কাটা। তারপরে ওয়াইজ এর পরে কি ম্যান দেওয়ার দরকার আছে? আমরা কি বলি? রিচ ম্যান। হ্যাঁ, এরকম বলার দরকার আপাতত নাই। হ্যাঁ, এই যে ঘেনিরা, ঘেনিরা, ঘেনিরা মানে দা ওয়াইফ, এখানে ম্যান দরকার নাই, কারণ আনসার হবে অটো সি। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আরবি বলেন না আলহামদুলিল্লাহ। 14 নম্বর ক্লিয়ার হইলে কমেন্ট লিখে দিন 14 কে আলহামদুলিল্লাহ। নাফিয়া সুলতানা নীলা, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার। ফুটন্ত গোলাপকে অনেক ধন্যবাদ। এ ভাই, আপনারা বদদোয়া কেন করতেছেন? আপনারা বদদোয়া কেন করতেছেন? আমাদের নিশির স্বামী সবচেয়ে ভালো হবে, ঠিক আছে? সবচেয়ে সুন্দর, লাল টুকটুকে কালো ফুটফুটে ফর্সা, বাদামি রঙের বেগুনি, লম্বা করে খাটো, অনেক সুন্দর চক্ষু, মানে আমাদের নিশির স্বামী অনেক ভালো হবে, ঠিক আছে? আপনারা কিন্তু নিশিকে নিয়ে দুষ্টুমি করবেন না। আপনারা কিন্তু ভালো না ভাই, আপনারা ভালো দুষ্টু আছেন। আমাদের নিশি কত ভালো, কত ভালো একটা আমাদের বোন। আমাদের নিশি অনেক নম্র ভদ্র লেজ বিশিষ্ট অনেক সুন্দর একটা বোন। আপনারা কেন নিশিকে নিয়ে এত দুষ্টুমি করছেন বলেন? ওদের নিশি কত ভালো। তারপরে দেখেন কি হয় আমার, অনেক গৃহকর্মী আছেন যারা বাড়িতে প্রায় সারাদিন কাজ করেন, প্রায় সারাদিন। প্রায় ইংলিশ কি কেউ জানেন? প্রায় ইংলিশ অলমোস্ট। প্রায় ইংলিশ কি হয় আমার? অলমোস্ট। প্রায় ইংলিশ কি? অলমোস্ট। তাহলে অনেক গৃহকর্মী আছেন, খুব খেয়াল করেন, অনেক গৃহকর্মী আছেন। অনেক মানুষ আছে, এরকম যদি বোঝায়, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে। বাগানে অনেক ফুল আছে, অনেক ফুল আছে, অনেক ফুল আছে, অনেক ফুল আছে, অনেক ফুল আছে। খেয়াল করে দেখেন, একটু মনোযোগের সাথে খেয়াল করে দেখেন। দেখেন, অনেক মানুষ আছে, বাগানে অনেক ফুল আছে, অনেক গৃহকর্মী আছে, এরকম যদি বোঝায়, অর্থাৎ আমরা আগে বলেছিলাম সাবজেক্ট বাক্যের শুরুতে থাকে, বাংলা এবং ইংরেজি বাক্য। মনোযোগ প্লিজ। আরে আপনারা আবার আমাকে ধন্যবাদ দিবেন, আবার আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। নিশি, তো তাকাও ভাইয়ের দিকে, তাকাও না। খুব খেয়াল করে দেখেন প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, একটু তাকান ভাইয়ের দিকে, ভালো লাগবে দেখেন। তাহলে আমরা বলছিলাম বাংলা এবং ইংরেজি বাক্যের মিল কোথায়? বাংলা এবং ইংরেজি বাক্য দুইটাতেই, বাংলা এবং ইংরেজি বাক্য দুইটাতেই সাবজেক্ট থাকে শুরুতে, সাবজেক্ট থাকে শুরুতে, সাবজেক্ট থাকে কি শুরুতে। এবার আমাকে একটু বলতে হবে, অনেক, এটা কি সাবজেক্ট? এটা কি সাবজেক্ট? আপনাদের কাছে আমি প্রশ্ন দিলাম, একটু বলতে হবে। খেয়াল করে দেখেন প্রশ্ন কেমনে বানায়, দেখেন মজা কাকে বলে, সিস্টেম বুঝতে পারলে দেখেন মজা কাকে বলে। সকালে মসজিদে স্যার আমার পড়তে বসলে শুধু ঘুম আসে, করণীয় কি? বিয়ে করেন ভাই, বিয়ে করে পাশে বউকে লাঠি নিয়ে দাঁড় করে রাখবেন, বলবেন যে আমি যখনই ঘুমাবো তখনই লাঠি দিয়ে আমার একটা কি মাথার মধ্যে একটা বাড়ি মারবা, টুং করে উঠবে, টুং করে উঠবে, তখনই দেখবেন ঘুম ভেঙে গেছে। আমি যেটা করতাম, পড়তে বসলে আমারও ঘুম আসতো, আমি সকালে রাতে সোলা ভিজিয়ে রাখতাম। দেখেন, ঘুম আসার দুইটা কারণ, ঘুম আসার দুইটা কারণ। একটা হচ্ছে অলসতা, অলসতা হচ্ছে দুর্বলতা, মানে অলসতা বা দুর্বলতা একই জিনিস। দুর্বলতা, হ্যাঁ, মনোযোগ কম, মানে কম সিরিয়াস বা কম মনোযোগ, কম সিরিয়াস বা কম মনোযোগ। এগুলো কিছু একটা কারণ। হ্যাঁ, খুব খেয়াল করেন। হ্যাঁ, আর হচ্ছে রাতে কম ঘুমানো, এটা একটা কারণ। রাতে কম ঘুমানো, কম ঘুমানো, মানে অনেকগুলো কারণ আছে কম ঘুমানো। এর মধ্যে সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে, ধরেন একটা তো যে রাতে যদি কম ঘুমান সেক্ষেত্রে তো আপনার ঘুম পাবে, এটা স্বাভাবিক। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার দুর্বলতার এই ব্যাপারটা। কোনো কারণে যদি আপনার শরীর দুর্বল হয় প্রিয় ভাই আমার, তাহলে বাকি আপনি যতই অ্যাক্টিভ হন, যতই আপনার মনোযোগ বেশি থাকুক, আপনার কাজ হবে না। আপনার শরীর যদি দুর্বল থাকে আপনার ঘুম পাবে। এবার এই দুর্বলতা কাটানোর জন্য আমি আমার স্টুডেন্ট লাইফে যেটা করতাম, আমার কাছে মনে হতো যে আমি দুর্বল, সেক্ষেত্রে আমি রাতে সোলা ভেজে রাখতাম। সোলা আছে না, সোলা বুট, এই সোলা বুট আপনারা রাতে ভেজে রাখবেন, ভেজে রাখবেন। সকালে আপনারা ফজরের নামাজ পড়ে যখন পড়তে বসবেন তখন এই সোলাবটটা আপনারা খাবেন। সোলাবটটা কি খাবেন? এই এক মুঠ ভেজে রাখলে হবে, খাবেন। সোলাবটের মধ্যে এত বেশি এনার্জি, আমি এখন বুঝাইতে পারবো না, আপনারা খাইলে পরে টের পাবেন যে আসলে কয়দিনে বছর যায়।
সো সুপার এনার্জি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মধ্যে অনেক এনার্জি রেখেছেন। সোলা বুটটা আপনারা খাবেন, পারলে একটা দুইটা, আপনারা তো স্টুডেন্ট মানুষ, আপনার হচ্ছে আর্থিক বা ফিনান্সিয়াল সবার প্রবলেম সাধারণত। সো যদি সম্ভব হয় একটা দুইটা কিসমিস দিবেন এটার মধ্যে, একটা দুইটা বাদাম দিলেন, হ্যাঁ, তাহলে আপনার একটু ভালো লাগবে খাইতে আর কি। অল্প একটা দুইটা তিনটা কিসমিস দিয়ে দিলেন বা একটা দুইটা বাদাম দিয়ে দিলেন। যদি কারো বমি টমি আসে, অনেক সময় আছে এই কাঁচা জিনিসটা খেতে একটু কষ্ট হয় বা বমি আসতে পারে, সেক্ষেত্রে একটা দুটো বাদাম দিলে কিসমিস দিলে আপনার ভালো লাগবে। আর সম্ভব হলে যদি একটা দুটো খেজুর সাথে রাখতে পারেন ভালো, না পারলে কিছু দরকার নেই, শুধু ছোলা খাইলেই হবে। ওকে ফাইন, তাহলে ছোলা বুটটা আপনি কি করলেন, সকালবেলা খাবেন। ছোলা বুটটা যখন খাবেন, আল্লাহর মধ্যে এত পরিমাণ শক্তি আপনার শরীরে মানে তৈরি হবে, আপনি সজাগ থাকতে পারবেন। মানে চোখ আসলে বন্ধ হয় কখন, আমাদের শরীর যখন দুর্বল হয় তখন চোখটা আস্তে করে বন্ধ হয়ে যায়। আপনার শরীর যখন দুর্বল হয় তখন আপনার যে মানে কি বলে, আমরা শিরা উপশিরা সবগুলো নিস্তেজ হয়ে পড়ে। নিস্তেজ হইলেই আমাদের যখন এই যে শিরা উপশিরাগুলো, ঘাড়ের যে শিরা উপশিরাগুলো, এগুলো যখন স্ট্রং থাকে, শক্তিশালী থাকে, ব্লাড সার্কুলেশন ওকে থাকে, তখন তো এমনি সোজা ধার বাঁকায় তাকায় থাকে। কিন্তু যখন দুর্বল হয় তখন কি বুঝছেন না, মানে মাথা নুয়ে পড়ে দুর্বল হইলে আর কি। তো স্ট্রং রাখার জন্য ছোলা খাইতে হবে প্রচুর পরিমাণে, বুঝছেন? ছোলা খাবেন, বুঝতে পেরেছেন? ওকে ওকে ফাইন। যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম প্রিয় মানিকেরা, ক্লোজটোরা ভাই বোন আমার, আমরা যেখানটাতে ছিলাম সেখানটাতে আমরা আবার চলে যাচ্ছি। কোন জায়গাটাতে বলেন? আচ্ছা, সেই জায়গাটা হলো এই যে এই জায়গাটা। সো যখন দেখেন এই অনেক কিন্তু সাবজেক্ট না, অনেক কিন্তু সাবজেক্ট না, অনেক কিন্তু সাবজেক্ট না, অনেক কিন্তু সাবজেক্ট না, ঠিক আছে? সো এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যখন এরকম বোঝায় যে অনেক ফুল আছে, বাগানে অনেক ফুল আছে, বাড়িতে অনেক গাড়ি আছে, গাড়িতে অনেক বউ আছে, বউয়ে অনেক ডট আছে, ডটে অনেক কটকট আছে, এরকম যখন থাকে সেক্ষেত্রে দেয়ার আর দিয়ে বাঁকানো শুরু হয়। THRE, দেয়ার আর না, দেয়ার ইজ হইতে পারে, আর হইতে পারে। যদি মানে নাউনটা প্লুরাল হয় তাহলে আর হবে, সিঙ্গুলার হলে যেহেতু অনেক গৃহকর্মী বোঝানো হচ্ছে, অনেক গৃহকর্মী, তাহলে অবশ্যই এখানে আর হবে। তাহলে দেয়ার আর অনেক মানে হচ্ছে মেনি, দেয়ার আর মেনি, মেনি। গৃহকর্মী মানে হচ্ছে হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, ওয়াইফ থেকে ওয়াইফস হবে, এটা প্লুরাল হবে, ওয়াইফস। তাহলে দেয়ার আর মেনি হাউস ওয়াইফস, হ্যাঁ। তাহলে যখন দেখেন দেয়ার আর মেনি, কোথায় গেল দেয়ার আর মেনি, তাহলে দেয়ার আর মেনি হাউস ওয়াইফ নাই, কাটা দেয়ার আর মেনি হাউস ওয়াইফ নাই, কাটা দেয়ার আর মেনি হাউস ওয়াইফ নাই, মানে তাহলে একটা অপশন আছে দেয়ার আর মেনি হাউস ওয়াইফস, আনসার হবে অটো এ। আলহামদুলিল্লাহ বলবেন না? হ্যাঁ, সুকান্ত মন্ডল ভাইয়া বুঝে ফেলছে, বেশি এনার্জি হলে একটু সমস্যা আছে। থ্যাংক ইউ সো মাচ। বুঝে ফেলছে। এই যে পোলাপান গুলো এত দুষ্টু, এত শয়তান পোলাপান, এগুলো নিয়ে যে কই যাবো এই পোলাপান গুলো, হ্যাঁ, এটা আপনার বলা লাগে ভাই? আমরা বুঝি না ভাই দেশটার মধ্যে কি ভাই আমরা ডট ডট ডট, এই মিয়া আপনারা তো দুষ্টু কেন পোলাপান, যা শয়তান গুলা। যাই হোক, ওকে আচ্ছা, যাই হোক, আমরা যেখানটাতে ছিলাম প্রিয় মালিকেরা, এখানে আরো কিছু ব্যাপার শেখার আছে। দেখেন একটা ছোট্ট টেকনিক দিয়ে কিন্তু আমরা আনসারটা বের করে ফেলাম। তাহলে দেয়ার আর মেনি দিয়ে শুরু হবে, দেয়ার আর মেনি নাই মানে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ আরো কিছু ব্যাপার আছে, দেখাই দিই। দেখেন মেনি হাউস ওয়াইফ মানে অনেক হাউস ওয়াইফ, মেনি হাউস ওয়াইফ মানে অনেক হাউস ওয়াইফ। তাহলে এখানে যেহেতু এই নাউনটা তাহলে প্লুরাল আছে, তাহলে এখানে কি ভার্বের সাথে অ্যাডভার্ব যুক্ত হবে না, তারপরে এটাও কাটা। খেয়াল করছেন স্যাররা যে দুষ্টু, ওই স্যাররা যে দুষ্টু প্রমাণ পাইছেন। যাই হোক, তারপর দেখেন হি হ্যাজ কিল্ড হিমসেলফ, দেখেন হি হ্যাজ কিল্ড হিমসেলফ, হিমসেলফ মানে হচ্ছে ম্যাম নিজেকে বুঝায়, কেমন? তার মানে সে নিজেকে হত্যা করলো, নিজেকে হত্যা করলো, নিজেকে হত্যা করলো। তাহলে নিজেকে হত্যা করলো বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই। নিজেকে হত্যা করলে সেটাকে বলা হয় আত্মহত্যা, আত্মহত্যা, আত্ম কি হত্যা। তাহলে আত্মহত্যা নাই কাটা, আত্মহত্যা নাই কাটা, আত্মহত্যা নাই কাটা, একটা অপশন আত্মহত্যা, আনসার হবে ডয়কার। মঞ্জুর হোসেন পলাশ, আরে পোলাপন গুলা এত বড় হয়ে গেছে, সবগুলোর বিয়ে দেওয়া লাগবো। মোটামুটি ক্লিয়ার অনেক ভাই বোন, ক্লিয়ার পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, পারবো? এই কথায় কর না, এলা চুপ থাকলেও বনি। বহুত চুপা ছিলেন 40 থেকে 50 গেছি, হ্যাঁ, এলা চুপ থাকলেইব, কথা কম লাগবো।
Good. MashaAllah. 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 Okay, fine. I cannot but go. This is really amazing. মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। আমরা আগেই বলেছি ভাই মিলছে না মিলে নাই ভাই। এমন কে কে আছেন ভর্তি পরীক্ষার? এখানে ভর্তি পরীক্ষার কে কে আছেন একটু কমেন্টে জানান তো আমাকে। আমরা কিন্তু আগে আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। প্রিয় ভাই বোন, আমরা কিন্তু আগে আপনাদেরকে সতর্ক করতে গিয়েছিলাম, মনে আছে? আগে সতর্ক করে দিয়েছিলাম। এই মনে আছে? আগেই কিন্তু আমি কি আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। কি সতর্ক করেছিলাম বলেন, কার কার মনে আছে? আমি আগে আপনাদের সতর্ক করে দিয়েছিলাম যে প্রিয় ভাই বোন আমার, এখানে ভার্সিটি পরীক্ষায়, মেডিকেল পরীক্ষায়, অনেক পরীক্ষায় কি এখান থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই জন্য বলি যে ভাই কথা শোনেন, ভাইয়ের কথা শোনেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখেন কোনো কিছু না করে পারে না। দেখেন ক্যানট বাট কেউ, আমরা আগে বলেছিলাম যে ক্যানট বাট, অথবা হচ্ছে কুড নট বাট, কুড নট বাট, অথবা ক্যানট হেল্প, ক্যানট হেল্প, অথবা কুড নট হেল্প, কুড নট হেল্প। সো এই কুড নট হেল্পের পরে, ক্যানট হেল্পের পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়, আর বাটের পরে ভার্বের সাথে মানে V1 হয়। এই দুইটার অর্থ হচ্ছে না করে পারি না, না করে পারি না, অথবা পাস্ট টেন্সে বা কুড নট হলে না করে পারলাম না, এরকম আর কি। তাহলে কি বলা হচ্ছে? আই ক্যানট বাট গো। তাহলে আমি না গিয়ে পারি না, আমি না গিয়ে বা না যেয়ে পারি না, আমি না যেয়ে পারি না, না যেয়ে পারি না, না যেয়ে পারি না, না যেয়ে পারি না। অটোসি। হিসাব ক্লিয়ার? কমেন্টে বলতে হবে হিসাব ক্লিয়ার কিনা বলতে হবে। হিসাব ক্লিয়ার? মোটামুটি হিসাব ক্লিয়ার? হিসাব ক্লিয়ার প্রিয় ভাই বোন? হিসাব ক্লিয়ার? গুড, সবার হিসাব ক্লিয়ার। এই এবার আমি দেখেন, আমি না করে পারলাম না। দেখেন তো এটাকে পারেন নাকি? পারলাম না মানে কি? একেবারে দ্রুত বলতে হবে, প্রিয় ভাই বোন, দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। এটা কে পারে দেখি? এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। দ্রুত বলতে হবে প্রিয় মানিকেরা, কলিজার টুকরা ভাই বোন আমার, দেরি করার কোনো সুযোগ নাই রে, তাড়াতাড়ি বলতে হবে। সি হবে। অনেকে বলছেন স্যার সি হবে। সোনামণি সি কেন হবে? টিয়া পাখি সি কেন হবে? সি হওয়ার কোনো সুযোগ নাই রে প্রিয় বোন আমার, প্রিয় ভাই আমার, সি হওয়ার কোনো সুযোগ নাই। সি হওয়ার কি কোনো সুযোগ নাই? দেয়ার ইজ নো চান্স টু বি সি। সি হওয়ার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। সি হওয়ার বিন্দু পরিমাণ কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? সি হওয়ার 0% কোনো সুযোগ নাই। সি হওয়ার 0%ও কি নাই? কোনো সুযোগ নাই। কথা বোঝা গেছে? কেন সি হবে না বুঝছেন তো? এই তো গুড। এই তো আলহামদুলিল্লাহ, অনেক ভাই বোন পেরেছেন স্যার বি হবে। থ্যাংক ইউ সো মাচ। এই জন্য আসলে আপনাদেরকে এত ভালো লাগে যে গুড, বি হবে স্যার, বি হবে, এইটা ভালো লাগতেছে। গুড। এবার আমার মনটা মানে ঠান্ডা হচ্ছে, শীতল হচ্ছে, আলহামদুলিল্লাহ, শীতল হচ্ছে আলহামদুলিল্লাহ। বি হবে। কি হবে? বি হবে কেন বলেন? বি হবে কেন প্রিয় ভাই বোন আমার? বি হওয়ার কারণ কি? এই তো গুড। বি হওয়ার কারণ আছে। বি হওয়ার কি আছে? যথেষ্ট কারণ আছে। বি হওয়ার যথেষ্ট কারণ আছে। বি হওয়ার যথেষ্ট কি আছে? কারণ আছে। গুড, ফাইন। হ্যাঁ, মাশাআল্লাহ, গুড। বি হবে। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, এখানে বি হওয়ার যে কারণ সেটা হচ্ছে এই যে ক্যানট। এখানে কিন্তু হেল্প আছে, কুড নট হেল্প আছে। তাহলে হেল্প থাকলে কিন্তু V1 হয় না। হেল্প থাকলে কি ভার্বের সাথে আইএনজি। তাহলে একটা অপশন আইএনজি আছে, আনসার হবে বি। আনসার হবে বি। আমি না করে পারলাম না। সে সাঁতরাতে জানে না, আমি বানাইছি না, পরীক্ষা আসছে এবং আবার সে সাঁতরাতে জানে না। দেখেন কোনো কিছু করতে জানা মানে হচ্ছে আই নো। কোনো কিছু করতে জানা মানে আই নো, আমি জানি। আর সে জানে মানে হি নোজ। সে জানে না মানে হি ডাজ নট নো। হি ডাজ নট নো। এই যে সে জানে না মানে সে ডাজ নট নো। কি করতে জানে না? সাথে। তাহলে হি ডাজ নট নো
কি করতে জানে না মানে হাউ টু সুইম, হাউ টু সুইম। সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, সে জানে না কিভাবে। তাহলে হি ডাজ নট নো, এই হি এর সাথে ডু নট হয় মানে এটা কাটা। তাহলে হি ডাজ নট নো, হি ডাজ নট নো। নো, কিন্তু সুইম হবে, শুধু সুইম হবে না, শুধু সুইম হবে না, হাউ টু দিতে হবে। তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম। তারপরে হি ডাজ নট নো টু সুইমিং। আল্লাহ সি সি সি, এমন হয় না। কি হবে? হাউ টু সুইম, হাউ টু সুইম, হাউ টু সুইম, হাউ টু সুইম। আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি। আমি লিখতে জানি, তাহলে আমরা আগে বলেছি আমি জানি মানে আই নো, আমি জানি মানে আই নো। আর লিখতে জানি মানে হাউ টু রাইট, হাউ টু রাইট, হাউ টু রাইট, হাউ টু রাইট। আই নো হাউ টু রাইট। তাহলে আই নো হাউ টু রাইট নেই কাটা, হাউ টু রাইট নেই কাটা, এই যে হাউ টু রাইট আছে। আনসার হবে সি, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি। বলেন 20 নম্বর ক্লিয়ার? তাহলে কমেন্টে লিখবো 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ, 20 কে আলহামদুলিল্লাহ। এবার সত্যি করে আমাকে একটা মন থেকে কথা বলতে হবে, সত্যি করে আমাকে মন থেকে একটা কথা বলতে হবে, সত্যি করে আমাকে মন থেকে একটা কথা বলতে হবে সবাই। আমরা আগে বলেছিলাম যে ভাইয়া এটা হচ্ছে মুখস্থ টপিক। আমরা আগে আপনাদের সতর্ক করে দিয়েছিলাম যে ট্রান্সলেশন হচ্ছে মুখস্থ টপিক। ট্রান্সলেশন টপিকটা কি ভাইয়া? মুখস্থ টপিক। ট্রান্সলেশন টপিকটা কি? মুখস্থ টপিক। ট্রান্সলেশন টপিকটা কি টপিক? মুখস্থ টপিক। বলছিলাম কি না? বলছিলাম। কিন্তু তার সাথে আমরা কি বলেছি প্রিয় ভাই বোন আমার? তার সাথে আমরা এটাও বলেছি যে এখানে মুখস্থ টপিক, এটাতে কোনো বুদ্ধি টুদ্ধি সিস্টেম টিস্টেম চলে না। তবু আমি কিছু সিস্টেম টিস্টেম আপনাদের বলবো যেটা আপনাদের হয়তো কাজে লাগবে। এবার সত্যি করে বলেন, প্রত্যেকটা প্রশ্নে আমরা সিস্টেম বলছি না বলি নাই? বলেন, প্রত্যেকটা প্রশ্নে আমরা সিস্টেম বলছি না বলি নাই? বলেন, প্রত্যেকটা প্রশ্নে আল্লাহর রহমতে আমরা সিস্টেম বলছি না বলি নাই? বলেন, প্রত্যেকটা প্রশ্নে আমরা কি সিস্টেম বলছি নাকি বলি না? আমাকে বলতে হবে প্লিজ, প্রত্যেকটা প্রশ্নে আমরা কি সিস্টেম বলছি না বলি নাই? বলেন, ক্লাস কেমন লাগলো? আমরা কি পারবো ইনশাল্লাহ? বলেন প্রিয় মানিকেরা, ক্লাস কেমন লাগলো? আমরা কি পারবো ইনশাল্লাহ? বলেন, এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো? আমরা কি সিস্টেম শিখতে পারছি? বলেন, যদি বলছি কোনো সিস্টেম চলে না, তবু আমরা কি সিস্টেম শিখাইছি? বলেন, আমরা চেষ্টা করলাম প্রত্যেকটা প্রশ্নে আপনাদের সিস্টেম। সো এই জন্যই বলি যে ভাই রেগুলার ক্লাসগুলো করেন করেন করেন, কারণ প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু কি আছে শেখার আছে। আমার কথা কি বোঝা গেছে প্রিয় মানিকেরা? ভাই বোন, ভালো তো আমাকে পারবেন না, ভালো তো পারবেন না, ঠিক আছে? ওকে, নাম আসেন, কোনো সমস্যা নেই। আমাকে ভালো নাম আসলে আমি হারাই যাবো জীবন থেকে, মনে কর। যাই হোক প্রিয় ভাই বোন, মানিকারা, আপনাদেরকে আমি অনেকবার বলেছি, আমি আবার বলছি, আপনারা শুনেছেন যে এই মাসে প্রাইমারি সার্কুলার আসার সম্ভাবনা রয়েছে। আলহামদুলিল্লাহ, সার্কুলারটা চলে আসলে চোখে মুখে নাকে কপালে কিচ্ছু দেখবেন না, চোখে মুখে নাকে কপালে কিচ্ছু দেখবেন না, চোখে শুধু সর্ষে ফুল দেখবেন আর অন্ধকার দেখবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এখনো সময় আছে, সার্কুলার আসার আগে সচেতন হয়ে যান প্রিয় মালিকেরা। ভাই বোন, আমি জানি না আর কতবার বললে আপনারা বুঝবেন, সার্কুলার আসার আগে কি হয়ে যান? সচেতন হয়ে যান, নাইলে এমন বিপদে পড়বেন, এমন বিপদে পড়বেন, এটা মানে কি বলবো, কান্নাকাটি করে শেষ করতে পারবেন, বুঝছেন না? এই জন্য সার্কুলার আসার আগে কি হয়ে যান? সচেতন হয়ে যান, সচেতন হয়ে যান। এই হোক প্রিয় মানিকেরা,